আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রতিনিয়ত তেলাওয়াত হয়, আর কোনো কিতাব পৃথিবীর মানচিত্রে নাই, একটা মাত্র কিতাব, সেটা হচ্ছে আল্লাহ প্রেরিত কোরআন। আর এই কিতাবের সাথে যারা প্রতিনিয়ত তেলাওয়াতের সাথে সামঞ্জস্যতা রাখবে, নামাজের সাথে সম্পর্ক রাখবে, আমার আল্লাহ বলে প্রতিনিয়ত বান্দাকে যত যাই কিছু দেওয়া হোক আমার নিয়ামত রাজি, সব কিছুই আমি আল্লাহ ওই বান্দাকে দান করে দিই। ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করা কোরআনের সাথে যখন সুর মিলিয়ে দেয়, ফেরেশতারা সূরা ফাতিহা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলে আমিন। বান্দার আমিন আর ফেরেশতার আমিন যখন মিলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জীবনের পেছনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। প্রতিনিয়ত তেলাওয়াত হয় একটাই কিতাব, তা হচ্ছে কোরআন। পৃথিবীর মানচিত্রে ছাপাখানায় কোরআনের চাইতেও বেশি ছাপা হয়েছে এরকম আর কোনো কিতাব, কথা বলেন, কোরআনের চাইতেও বেশি বিতরণ হয়েছে এরকম আর কোনো কিতাব, কোরআনের চাইতেও বেশি মুখস্থ করা হয়েছে আর কোনো কিতাব, আবার কোরআনের চাইতেও বেশি সমালোচনা হয়েছে এরকম আর কোনো কিতাব পৃথিবীর মানচিত্র নাই, ঠিক কিনা বলেন? আবার কোরআন একমাত্র কিতাব যার জন্য যুবকেরা সেই কোরআনের রাজ কায়েমের জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, অন্য কোনো কিতাবের জন্য নয়, একমাত্র কিতাব যেটা সেটা হচ্ছে কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? সে আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ ও মুমিন, কোরআনের কাছে যদি তুমি আত্মসমর্পণ করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত মানচিত্রে যেইটা তেলাওয়াত হয় এর সাথে সামঞ্জস্যতা তুমি রাখবে, তোমার প্রতিনিয়ত যেই জিনিসটা প্রয়োজন আমি সব কিছুই রহিম নামের ওসিলায় দান করে দিব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিনিয়ত তেলাওয়াত হয় কোরআন, তাহলে আমাদের প্রতিনিয়ত কোন জিনিসটা দরকার হয় কি বলুন তো? কোরআন না, কোরআন প্রতিনিয়ত তেলাওয়াত হয়, এর সাথে আপনি আমি সামঞ্জস্যতা রাখতে পারলে, এর সাথে মিল রাখতে পারলে, আল্লাহ বলে প্রতিনিয়ত তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ সব কিছু রহমতের ভান্ডার থেকে তোমাকে দান করে দিব। প্রতিনিয়ত যেইটা বান্দার জন্য দরকার হয় আর কিছুই নয়, বুঝে থাকলে বলুন, প্রতিনিয়ত আল্লাহর দেওয়া বান্দার উপর যেইটা প্রয়োজন সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি বান্দার জন্য সব সময় প্রয়োজন, ঠিক কিনা বলে? জোরে বলতে হবে, ঠিক কিনা? তার মানে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। এমন সময় আল্লাহ জান্নাতীদেরকে বলবে তোমরা যে আল্লাহর জন্য কোরআনের মাহফিল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, তোমাদের সব নিয়ামত কি বুঝে পেয়েছো? বান্দা বলবে অবশ্যই পেয়েছি। এবার বলবে আমাকে দেখেছো? বলে না। যদি আমাকে না দেখো তাহলে তো জান্নাতের অর্ধেক শান্তিও এখন উপভোগ করো নাই। এবার আল্লাহ বলবে রিদওয়ান ইরফান হিজাব, পর্দা উঠাও। পর্দা উঠে যাবে, বান্দারা যখন আল্লাহর ওই নূরময় চেহারা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আনার রহমান বলে ওই সূরাটা রহমান তেলাওয়াত করে বান্দাকে শুনিয়ে দিবে। এবার আল্লাহ বলছে এর চাইতে আরো বড় নিয়ামত কি তোমরা পেতে চাও? বান্দা বলবে এর চাইতে আর বড় কি হতে পারে? তখন আল্লাহ বলবে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বলবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। ওই জান্নাতীদের ভেতরে সব চাইতে বড় যেই পুরস্কারটি সেটি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের উপরে আর কোনো দিন অসন্তুষ্ট হব না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের উপর আমি আল্লাহ আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না, যেটাই যখন মন চাইবে সেটাই উপভোগ করবে, আমি আল্লাহ শুধু খুশি হতে থাকবো, সন্তুষ্ট হতে থাকবো। এবার আসুন, সবচাইতে বড় যেইটা বান্দার জন্য রিজিক দরকার, সর্বোত্তম স্তর রিজিকের, সেটা হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। এই জান্নাতীরা আল্লাহর সন্তুষ্টি পাবে, আর ওই সন্তুষ্টিটা জান্নাতে গিয়ে যদি আপনি অর্জন করতে চান, ওই সন্তুষ্টি দুনিয়ার থেকে অর্জন করে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? কথা বোঝেন নাই? তাহলে প্রতিনিয়ত আমাদের কোন জিনিসটি প্রয়োজন সবচাইতে বেশি? মহান আল্লাহর সন্তুষ্টি। আর কি প্রয়োজন? রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিকের দ্বিতীয় স্তর হচ্ছে পরিপূর্ণ স্তর, সর্বোত্তম স্তর হচ্ছে সেটি হচ্ছে পরিশুদ্ধ সন্তান এবং নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। এমন আল্লাহ কোরআনে বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং স্ত্রী, নেক সন্তান এবং নেককার স্ত্রী পার্থিব জীবনের শোভা। সুবহানাল্লাহ বলেন। নেককার স্ত্রী
আর পরিশুদ্ধ নেক সন্তান আমার আল্লাহ বলে সর্বোত্তম রিজিক, সুবহানাল্লাহ বলেন। আর সর্বোত্তম রিজিক কেন প্রয়োজন? প্রতিনিয়ত আপনার নেককার সন্তানের ভালোবাসা আর নেককার স্ত্রীর ভালোবাসা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এবং কিয়ামত দিবসে আমার নবী কেন বলেছেন রিজকের পরিপূর্ণ স্তর নেককার স্ত্রী? কারণ আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াতে যা কিছুই দেখো সম্পদ, আর এর ভেতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। কিন্তু বিজ্ঞানীরা বলে না, এক নম্বর দামি সম্পদ হচ্ছে অ্যান্টিম্যাটার, যার 1 গ্রামের দাম হচ্ছে $100 ট্রিলিয়ন। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়াম, 1 গ্রামের দাম $27 ট্রিলিয়ন। তৃতীয় নাম্বার হচ্ছে পাইনাইট, 1 গ্রামের দাম $3 ট্রিলিয়ন। এরপর হীরকখণ্ড, এরকম করে স্তরে স্তরে। কিন্তু আল্লাহর নবী বলেন না, সবচাইতে দামি নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনারা বলবেন নেককার স্ত্রী কেমন? আল্লাহর নবী যেহেতু বলেছেন, অবশ্যই আল্লাহর নবীর কথার একটা মর্মার্থ আছে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ না করুন, আমি আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহিম, আব্দুল করিম হয়তো জাহান্নামী কোনো কবিরা গুনাহের কারণে হতে পারে কি পারে না? হতে পারে। আল্লাহ না করুন, আমি আব্দুল্লাহ আল মামুন, আপনি আব্দুর রহিম, আব্দুল করিম জাহান্নামী, স্ত্রী জান্নাতে। জান্নাতে গিয়ে যখন নাজ নেয়ামত সব কিছু উপভোগ করবে, আল্লাহকে বলবে মালিক। মানুষ দেখবেন যখন বেশি আনন্দে থাকে ভালোবাসার মানুষের কথা মনে হয়, যখন বেশি কষ্টে থাকে তখনও ভালোবাসার মানুষের কথা মনে হয়, ঠিক না ভাই? কথা বলে না? আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে মালিক, আমার কাছে শূন্যতা শূন্যতা কেন লাগে? কারণ একটা গান যুবকেরা গায়, দেখবেন, বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে, ঠিক না ভাই? এবার আল্লাহ বলবে কি চাও? বান্দি ডাক দিয়ে বলবে আমার স্বামী কোথায়? ও মালিক। আল্লাহ বলবে এই কবিরা গুনাহের কারণে জাহান্নামী হয়েছে। এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে ও দয়াময় আল্লাহ, আসুন উপরে আসুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো উপরে আসেন কিছুক্ষণ। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই দোয়া অবশ্যই হবে, অবশ্যই দোয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে কি চাও? বলে আমার স্বামী কোথায় রে আল্লাহ? আল্লাহ বলবে জাহান্নামী হয়েছে। এবার বলবে ও আরশের মালিক, আমার স্বামীকে আমি চাই, নইলে আমি তোমার জান্নাতের নাজ নিয়ামত চাই না। এবার চিৎকার করতে করতে জাহান্নামে চলে যাবে। এবার গিয়ে স্বামীর সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিবেন কে? এমন অবস্থায় আল্লাহকে বলবে আল্লাহ তাকে মাফ করে দাও। কোনো বর্ণনায় কোমর পর্যন্ত, গলা পর্যন্ত, বুক পর্যন্ত জাহান্নামের আগুন ধেয়ে গেছে। এমন সময় আল্লাহ বলবে না, সে এই কবিরা গুনাহের কারণে তাকে উঠানো যাবে না। এবার স্ত্রী বলবে যে আল্লাহ তুমি না কোরআনে বলেছো ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা, জান্নাতে যে একবার ঢুকবে ওর সকল কামনা বাসনা যেটাই চিন্তা করবে পূর্ণতা করবেন কে? ওয়াদা দিয়েছেন কোথায়? কোরআনে। এবার বান্দি বলবে হয় তোমার আয়াত বাদ দাও, আর নয় আমার দোয়াকে কবুল করে নাও। আল্লাহ মুস্কি মুস্কি হাসবেন আর বলবেন বান্দি, আমার রাসূল বলেছে অখয়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচাইতে দামি সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, সবচাইতে দামি নিয়ামত, পার্থিব জীবনের শোভা দামি নিয়ামত। এজন্য আমি তোমার নিয়ামত স্ত্রীর ওসিলা করে তোমার স্বামীর জন্য এরকম একটা জান্নাত নয়, এরকম 10টা জান্নাত আমি আল্লাহ তোমার স্বামীকে দান করে দিলাম। অখয়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা, সবচাইতে দামি সম্পদ নেককার স্ত্রী, পরিশুদ্ধ নেক সন্তান। তৃতীয় নাম্বার যেটা সব সময় আমাদের দরকার হয়, শুনবেন না চলে যাবেন, বলবো কষ্ট হচ্ছে না তো? তৃতীয় নাম্বারে যেটা সব সময় দরকার হয় সেটি হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা, ঠিক কিনা বলেন? শারীরিক মানসিক সুস্থতা, এই দুইটা না থাকলে আপনি কোনো কিছুতেই মজা পাবেন না, এমনকি ইবাদতেও মনোযোগ সম্পূর্ণ দিতে পারবেন না, ঠিক কিনা? আমার আল্লাহ সে কথাও কোরআনে বলেছেন, যদি চারিত্রিক সামঞ্জস্যতা প্রতিনিয়ত তেলাওয়াত করা কোরআনের সাথে তুমি মিল রেখে চলতে পারো, আমি আল্লাহ তোমার শারীরিক মানসিক সব সুস্থতা আমি কোরআনের ভেতরে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, শরীর এবং রুহের সকল রোগের আরোগ্য নিরাময় ওষুধ হিসেবে আমি কোরআনুল কারীম নাজিল করেছি। আপনারা বলবেন রুহের সকল রোগ কোরআন দূর করে দেয়, শারীরিক রোগ কিভাবে সুস্থ করে? আছে না? শারীরিক রোগ কোথায় যায়, কিভাবে যায়? করোনা নামক একটা মহামারী আমাদের মানচিত্রে এসেছিল কি আসে নাই?
কথা বলেন। এবার বলুন তো বুকে হাত দিয়ে, যে এই করোনার আমাদের বাইরে পশ্চিমা বিশ্বে যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কেনিয়া, কানাডা, চীন, জাপান, এদের মেডিকেল সায়েন্স আমাদের চাইতে উন্নত, নাকি আমাদের মেডিকেল সায়েন্স উন্নত? তাদের চিকিৎসা ব্যবস্থা আমাদের চাইতে অনেক উন্নত। এবার বুকে হাত দিয়ে বলুন, তাদের করোনা আক্রান্ত হয়ে তারা বেশি মরেছে নাকি বাঙালিরা বেশি মরেছে? তারাই বেশি মরেছে। এবার আসুন, যারা মাস্ক পরেছে, গ্লাভস পরেছে, অনেক কিছু করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য এমনও বলেছে আমরা করোনার সাথে মোকাবেলা করব, করোনার চাইতো আমরা শক্তিশালী, একদল ছিল কি ছিল না? সিঙ্গাপুর পর্যন্ত যা হা করে উপর দিকে তাকিয়ে আছে, সুস্থ ট্রিটমেন্ট কিন্তু কোথাও মিলে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু করোনার ভেতরে যারা চাপে মরেছে, জাপানের ওয়াটার সায়েন্টিফিক সবচাইতে বড় পানি বিজ্ঞানী খ্রিস্টান, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেন ইসলাম গ্রহণ করলেন? এবার বলে আমি এই কারণে ইসলাম গ্রহণ করেছি, তার কারণ হচ্ছে আমি দেখেছি যেখানে কোরআন তেলাওয়াত হয় ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির চতুর্দিক দিয়ে নূরের একটা আভা বৃত্তের মতো তাকে গ্রাহ করে রাখে, তাকে ঘিরে রাখে। বাহির থেকে কোনো জার্ম ওর ভেতর দিয়ে প্রবেশ করতেও পারে না, বাহির হতেও পারে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআনের মাহফিলে আমরা বসে আছি, চতুর্দিকে ফেরেশতারা নূরের আভা নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এর থেকে কোনো জার্ম প্রবেশ করতে পারে না, বেরোতেও পারে না। এবার বাস্তবে আসেন, হেফজোখানায় এক একটা ছেলে এক মশারির ভিতরে 3-4টা করে ঘুমাইছিল, করোনার সময় ঘুমাইছিল। এরপর মাস্ক একটা কিন্তু ঠিক ওই পকেটে রাখতো, কিন্তু করোনার ভয়ে না, পুলিশের ভয়ে। রাস্তায় বেরোতো, যেই দেখতো পুলিশ, সাথে সাথে এইভাবে লাগিয়ে ফেলতো। ইমাম, মুয়াজ্জিন, হাজি সাহেব, গাজী সাহেব, মুহতামেম, মুথামেম সবাই কিন্তু পুলিশের ভয়ে মাস্ক পরেছে, করোনার ভয়ে কেউ মাস্ক পরে নাই, ঠিক কিনা বলেন? এরপরে বলুন, এই যে 4-5 জন একই খেতার ভেতরে ঘুমাইছে, এর একটা হেফজোখানার একজন শিক্ষক বা একজন মুয়াজ্জিন বা একজন ইমাম অথবা হেফজোখানার একটা ছাত্র করোনা আক্রান্ত হয়ে মরেছে? একটা রেকর্ড আছে। ঠিক একই কথা ওয়াটার সায়েন্টিফিক উনি বলেন, আমি দেখতে পাওয়ার কারণে বুঝতে পেরেছি আল্লাহ 1400 বছর আগে একই কথা বলেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। আমার বুঝতে বাকি নাই, মুহাম্মদ এই কথা বলে নাই, এটা আল্লাহ প্রদত্ত কোরআন, মানব রচিত হতে পারে না। দেয়ার ইজ নো আদার লর্ড এক্সেপ্ট আল্লাহ। ওই আল্লাহ ব্যতীত আমি আর কারো কাছে আত্মসমর্পণ করলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সে কথাই বলেছেন, রূহ এবং শারীরিক সকল রোগের ওষুধ আল্লাহ কিসে দিয়েছেন? এই শারীরিক এবং রূহের সকল সেবা 24টি ঘন্টা আমাদের প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলে তুমি নামাজের সাথে কোরআনের সাথে এক থাকো, আমি সব অভাব দূর করে দিব। বাকি আছে আরেকটা, বলবো না, চলে যাব সামনে, বলবো তো, কষ্ট হচ্ছে না তো? আমার আল্লাহ নবী তাই বলেন, রিজিকের সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, যেটা দ্বারা আমরা রিজিক বুঝি, ঠিক না? টাকা পয়সা, ধন দৌলত, এটা যদি আপনার ঠিকঠাক মতো না থাকে, কারণ পুরুষের স্মার্টনেস এটা পরিমাপ হয় টাকা দিয়ে, ঠিক না? আপনি যখন অভাবে পড়বেন অথবা পারিবারিক দিক দিয়ে যখন আপনি পূর্ণতা পাবেন না, আর্থিক সংকটে পড়বেন, দেখবেন চিন্তায় চিন্তায় অর্ধেক বয়স থাকতে চুল পেকে যায়। আবার ওই ব্যক্তির যদিও নির্দিষ্ট হায়াতে আমরা মারা যাই, তবুও তার ব্যবহারের কারণে, তার শারীরিক শূন্যতার কারণে হায়াত অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই শারীরিক মানসিক সুস্থতার পরেই আমাদের দরকার রিস্ক, অর্থাৎ সর্বনিম্ন স্তর, এটা আমাদের দরকার। আমার আল্লাহ বলে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সামঞ্জস্যতা বিরাজমান রাখবে, কোন জায়গা থেকে আমি তোমার কাছে রিস্ক পাঠিয়ে দিব এটা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সে কথাই বলেছেন, কোরআনের প্রথম নাম্বার সবচাইতে বড় অনন্য বৈশিষ্ট্য সেটি হচ্ছে কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মানচিত্রে একটাই কিতাব সবচাইতে বেশি তেলাওয়াত হয়, আর কিছুই নয়, সেটা হচ্ছে আল্লাহর পাঠানো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা শুনলেন? একটা, কই 5টা? একটা শুনেছেন। অনন্য বৈশিষ্ট্য, প্রতিনিয়ত তেলাওয়াত হয়। চলুন দ্বিতীয় নাম্বার, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড নো সায়েন্টিফিক, নো ম্যাথমেটিক এরর। আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এর ভেতরে কোনো বৈজ্ঞানিক অসঙ্গতি, কোনো ভুল নাই, বরং কেউ এর ভুল ধরতে আসলে সে তার জীবনের ভুল খুঁজে পায়। জোরে বলুন ঠিক কিনা? নিজের জীবনের ভুল খুঁজে পায়। যেমন পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানী আছে, যেমন ফেরাউনের লাশ নিয়ে যিনি গবেষণা করেছেন, মরিস বুকাইলি, উনি যখন সৌদি আরবের রিয়াদের কনফারেন্স, সেখানে গিয়ে আয়াত তেলাওয়াত শুনেছেন, ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে তোকে আজকের জন্য মারবো,
কিন্তু কিয়ামত পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখবো শরীরটা, যেন নাফরমানেরা তোকে দেখে শিক্ষা নিতে পারে, ইমানদারেরা তোকে দেখে ইমানকে অটল রাখতে পারে। ফেরাউন কি পসে মরেছে কিন্তু নষ্ট হয় নাই। উনি চিন্তিত হয়ে মরিস বুকাইলে বলতে বাধ্য হয়েছে যে আল্লাহর প্রেরিত কোরআন ছাড়া 3000 বছর পূর্বে যেই ফেরাউন মরেছে তার কথা কোরআনে আসতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের ভেতরে বৈজ্ঞানিক কোনো ভুল নাই, কোনো প্রকারের কোনো ভুল নাই, জ্যামিতিক কোনো ভুল নাই। যদি একবার কেউ এর ভুল ধরতে এসেছে তাকে এমন ভূতে পেয়েছে, ওই ভূত তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের সবচাইতে বর্তমানে মেডিকেল সায়েন্সের বড় সূত্র কোনটা? আইনস্টাইনের দেওয়া? নো, আইনস্টাইন না, স্টিফেন হকিং। মূলধারার বিজ্ঞানে যেইটা পড়ানো হয়, দেখুন কোরআন কতটা বৈজ্ঞানিক এবং কতটা নির্ভুল। 1997 সালে স্টিফেন হকিং তার এ ব্রিফ হিস্টরি অফ টাইম এই বইয়ের ভেতরে বলেছেন এই পৃথিবী আসমান জমিন সৃষ্টি হয়েছে কিভাবে। উনি একটা তথ্য দিয়েছেন, সৃষ্টির পূর্বে সব কিছু ওতপ্রোতভাবে মিশেছিল। একটা পুঞ্জীবিত দ্য মহা সিঙ্গুলারিটি, যাকে বিজ্ঞান নাম দিয়েছে, এই অবস্থায় ছিল। এরপরে কিভাবে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, জুপিটার, বৃহস্পতি, পৃথিবী, সব গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়েছে, এই ব্যাপারে উনি একটা তথ্য দিয়েছেন। সেটা ডু নট দ্য আনবিলিভার সি দ্যাট দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার বিফোর উই ক্লব দেন অ্যাজেন্ডার উই মেড ফ্রম ওয়াটার এভরি লিভিং থিং ইউ আর দে নট দেন বিলিভ। বলুন সুবহানাল্লাহ। সব ওতপ্রোতভাবে মিশেছিল। এরপর একটা মহা বিস্ফোরণের মাধ্যমে এক একটা করে সৃষ্টি হয়েছে। সৃষ্টি করেছেন কে? একই কথা আল্লাহ 1400 বছর আগে বলেছেন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফিরেরা কি দেখে না আসমান জমিন ওতপ্রোতভাবে মিশেছিল? আমি আল্লাহ রব্বুল আলামিন কোন নামক বিস্ফোরণের মাধ্যমে সব কিছুই সৃষ্টি করে দিয়েছি। এরপরে আমি বলেছিলাম নো ম্যাথমেটিক এরর, গাণিতিক কোনো ভুল নাই। পৃথিবীর কত অংশ পানি, কত অংশ স্থল, জলভাগ, এটাও কিন্তু বিজ্ঞান কিছুদিন পূর্বে বলেছে, কোরআন বলেছে 1400 বছর আগে। সুবহানাল্লাহ বলেন, আরও একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন গণিত নিয়ে কিছু কথা বলা যাক, যে আল্লাহ কেন বললেন যে কোনো ভুল নাই, কোনো সংকোচ আমার কোরআনের ভেতরে নাই, সন্দেহমুক্ত প্রক্রিয়ায় আমি কোরআন নাজিল করেছি। চলুন একটু বোঝার চেষ্টা করি। কোরআনের ভিতরে স্থল, মাটি, এই শব্দটি আসছে কয়বার বলুন তো? 13 বার। কয়বার? জল, নাহার বা সমুদ্র, এই শব্দটি এসেছে 32 বার। কয়বার? গভীর মনোযোগ দিবেন, গাণিতিক ব্যাখ্যাটা বুঝতে একটু কষ্ট হবে। 13 যোগ 32 কত হলো? 45। কত? 45। এবার আসুন, স্থল 13 বার, 13 ভাগ 45% ইকুয়াল কত পাবেন জানেন? কত? 28.88। সুবহানাল্লাহ বলেন। এবার পানি বা নাহার বা সমুদ্র, এই শব্দটি কোরআনে আসছে 32 বার। ওই দুইটার যোগফল 45, তাহলে 32 ভাগ 45 ইকুয়াল পার্সেন্ট, এরপর ইকুয়াল সমান সমানে পাবেন 71.11%। সুবহানাল্লাহ বলেন। তার মানে কিছুদিন পূর্বেই পদার্থবিজ্ঞানীরা এটা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর স্থল হচ্ছে 28.88 ভাগ আর জলভাগ হচ্ছে 71.11 ভাগ, যেটা কোরআনে বলেছে 1400 বছর আগে নিখুঁতভাবে। যারাই এটা বিশ্লেষণ করেছে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার অনন্য বৈশিষ্ট্য বলতেছি, নো ম্যাথমেটিক এরর, নো সায়েন্টিফিক এরর। দ্বিতীয় নাম্বার যে সূত্রটি, এমব্রিওলজি, ভ্রূণ তথ্য। একটু মনোযোগ দেন, দেখি বোঝার চেষ্টা করেন, বুঝি কিনা, একটু কঠিন হতে পারে। বিজ্ঞানীরা বলেছে, প্রফেসর কিতমুর আপনি কেন মুসলমান হয়েছেন? বলে কোরআনে মানব সৃষ্টির ভ্রূণ তথ্যের এই যে 7টি স্তর, এই স্তর সম্পর্কে আমি 2-4টাও আমি কোনোদিন বর্ণনা দিতে পারি নাই, যদিও আমি সবচাইতে বড় ভ্রূণ তত্ত্ববিদ। কিন্তু আরবের সকল ছাত্ররা যখন এই কোরআনের ভ্রূণ তথ্যের আয়াতগুলি আমাকে শুনিয়েছে, আমি বুঝতে বাধ্য হয়েছি কোরআন মানব রচিত হতে পারে না, আল্লাহ প্রদত্ত। বলুন সুবহানাল্লাহ। উনি বলেছে 7টি স্তর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছে। প্রথমটা হচ্ছে মাটি। আমি গভীর ব্যাখ্যায় যাব না, এক একটু করে সব কিছুই বলবো। সূরা মুমিনুনের 12 থেকে 15 নম্বর আয়াত, 14 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যা পাবেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তো উনি যেটা বলেছে ওইটা আগে একটু আমরা ব্যাখ্যা করে আসি। কয়টি স্তরের কথা বলেছে? 7টি। সবাই বলেন কয়টি? 7টি। উনি যেটা বল, verily we created man from a product of wet earth, then placed him as a drop in a cephalodin, then fashioned with a drop a clot, then fashioned with a clot a little lamb bones, and then produced it as another creation. So blessed be Allah, the best of creators. বলুন সুবহানাল্লাহ।
উনি বলেছে প্রথম স্তরটি মাটি, এরপর নুতফা, তারপর নুতফাতিন আলাকা, তারপর মুদগা, তারপর ইজামা, তারপর লাহাম, তারপর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাঙ্গাকৃতি। এইভাবে 7টি স্তরে আল্লাহ মানব ভ্রূণ তথ্য সৃষ্টি করেছে মাতৃগর্ভে। আল্লাহ কোরআনে বলেছে 1400 বছর আগে ঠিক এই 7টি স্তরের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন এই 7টি স্তর অতিক্রম করতে তার 3টি অন্ধকার গহ্বর, অন্ধকার প্রাচীর অতিক্রম করতে হয়েছে। কয়টি? 3টি। কে বলেছে? প্রফেসর কিতমুর, সবচাইতে বড় প্রাণী বিজ্ঞানী। উনি বলেছেন 3টি স্তর, অন্ধকার গহ্বর, অন্ধকার প্রাচীর, ইন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাইন ওয়াল, অ্যামনিওকরিনিক মেমব্রেন, তলপেট সম্মুখ প্রাচীর, জরায়ুর প্রাচীর, ব্রণের পর্দা। আমার আল্লাহ 1400 বছর আগে বলেছে ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকার গহ্বরে আমি তোমাকে 7টি স্তর অতিক্রম করিয়েছি। আরেকটু জোরে বলেন। কিতমুর আগে বলেছেন, আল্লাহ আগে বলেছে। এরপর মানুষ অবাক হয়ে চিন্তা করে, হায় রে ও মালিক, সন্তান প্রসবের যে রাস্তা, এতটুকু জায়গা থেকে এত বড় একটা সন্তান কিভাবে দুনিয়াতে আসে, আবার মা কিভাবে সুস্থতায় জীবনযাপন করে। চিন্তাটা 2-4 বার আমাদের জীবনীতে আসছে কি আসে নাই? তাফসির বুঝাচ্ছে, আমার মা বোনেরা মনে করবেন যে হুজুর আপনি কি বিষয় নিয়ে কথা বলেন, এটা তো আপনার সম্মান, ঠিক কিনা বলেন? আসমান নিচে জমিনের উপরে একজন গর্ভবতী মায়ের যে সম্মান, অন্য কোনো মাখলুকাতের সেই সম্মান আল্লাহ দান করে নাই, বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে কোরআন শিক্ষার সুযোগ করে দিবেন, তাফসির মাহফিলে নিয়ে আসবেন। ওদের এই যে ছোট্ট প্যাট, এটা হচ্ছে খনির মতো। যদি আপনি কোরআন দিয়ে যত্ন নিতে পারেন এবং জি বাংলা, স্টার জলচার চ্যানেল, ডিশ লাইন, ওয়াইফাই লাইনগুলি যদি কেটে দিতে পারেন, এই পেট দিয়ে আব্দুল কাদের জিলানির মতো ওলি বের হবে, ঠিক কিনা বলেন? এই পেট দিয়ে আল্লামা শফির মতো সাইকুল হাদিস বেরোবে, এই পেট দিয়ে ভালো ভালো মুফাসসির বেরোবে, এই পেট দিয়ে আল্লামা সাইদের মতো মুফাসসিরে কোরআন বেরোবে, ঠিক কিনা? আর যদি আপনি কোরআনের বাইরে অন্য কিছু দিয়ে যত্ন নেন, এখান থেকেই বেরোবে বড় বড় টেন্ডারবাজ আর চাঁদাবাজ বেরোবে, ঠিক কিনা বলেন? যারা দেশের টাকা বাইরে পাচার করে দেয়, যারা জনগণের টাকা মেরে খায়, যারা ভোট চুরি করে ক্ষমতায় যায়, ঠিক কিনা বলেন? এজন্য হাতে তালি দেয় কি একটু পরে, মানে আমি গরম হব আর একটু পরে, আগে একটু বিশ্লেষণটা বুঝাতে দেন, ঠিক কিনা? ওগুলাও আছে, ওইগুলাও আছে। বাজে হুজুর মনে হয় আজকে মনে হয় একেবারে ঘুমায় ঘুমায় কথা বলছে, আমাকে একটু বুঝাতে দেন, যেটা আমি বোঝানোর উদ্দেশ্যে এসেছি। আস্তে আস্তে গরমও করব, মাতাবো, গজলও গাইবো, সব কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে তো? আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, কয়টি স্তর অতিক্রম করতে হয়? 3টি। মানুষ অবাক হয়ে চিন্তা করে যে কিভাবে সন্তান বাহির হয়, এই চিন্তা এসেছে না? কথা বলেন। প্রফেসর কিতমুর বলেছেন ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয় আর সার্ভিক্সকে নরম করে। তখন ইউটেরাইন কন্ট্রাকশনের ফলে সেখানে যে রস মিশ্রিত হয়, তাতে করে পট্টি পিচ্ছিল হয়ে যায় আর মানব সন্তান বিভিন্নভাবে নড়াচড়া করতে থাকে। আর এ কারণে পেলভিক জয়েন্ট থেকে আস্তে করে দুনিয়াতে বেরিয়ে আসে। সকালে প্রসব করবে মা একটা সন্তান, 2 ঘন্টা পরেই সুস্থ হয়ে যায়। এবার দেখুন, যারা গ্রামাটিক্যাল জ্ঞান রাখেন, টেন্স অথবা কালেমা আমরা বলি, এই সম্পর্কে যারা, যেমন বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কালেমা বা পদ বলে, আপনারা বলেন পার্ট অফ স্পিচ, ঠিক আছে না? একটু গভীর মনোযোগ দেন। ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, এই হওয়ার পেছনে কর্তা আছে না নাই? বাবাজি পানির বোতলটা এখানে এনে দিল, পানির বোতলটা আনা এটা হচ্ছে ক্রিয়া, এনে দিয়েছে উনি হচ্ছে কর্তা। কথা বোঝেন নাই? হয় যাই খাই হয়েছে, এর পেছনে কর্তা লাগে না? কথা বলে না। তাহলে ওভারি প্লেসেন্টা থেকে একটা রস মিশ্রিত হয়, যেটা পেলভিক জয়েন্টের লিগামেন্টকে ঢিলা করে দেয়। এই দেয়, হয়, খায়, করে, এর পেছনে কর্তা আছে না নাই? কিতমুরকে বলা হলো সেই কর্তাকে, স্যার আপনি তো ল্যাবের মাধ্যমে দেখেছেন। উনি উত্তরে বলেন, আমি কিছুই বুঝি না, কোনো কিছুই আমার মাথায় আসে না। আমার মাথায় একটাই জিনিস, যেইটা ছলনা দেয়, যেইটা আমার মাথার ভেতরে প্রবেশ করেছে, সেটা হচ্ছে এই জায়গার পেছনে কর্তা একজন, সে আর কেউ নয়, সে হচ্ছে আল্লাহ, মহান দয়ালু দাতা, বলুন সুবহানাল্লাহ। ঠিক একই কথা আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলেছেন। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। মিন নুতফাতিল খলাকাহু ফাকদ্দারাহু সুম্মাস সাবিলা ইয়াসসারাহু। আল্লাহ বলেন, নুতফা দ্বারা আমি মানুষ সৃষ্টির আবির্ভাব ঘটিয়েছি, এরপর তাকে 7টি স্তর অতিক্রম করিয়ে দুনিয়াতে আসার ওই রাস্তাকে আমি আল্লাহ মাতৃগর্ভে থাকতে সহজ করে দিয়েছি। তাহলে এই ক্রিয়ার পেছনে কর্তাকে আরেকটু আসতে বলেন। এই আওয়াজ দিয়ে কি বাইতুল মাকদাস দখল করা যাবে? কথা বলেন। এই গত শনিবারে রাত্রেও ইরান হামলা করেছে নতুন করে এই ইসরায়েলের উপর। ওরা তো চিন্তা করছে যে কি করবে,
আমাদেরকে এই পাশে যুদ্ধে মাতিয়ে রেখে কখনো জয় কখনো পরাজয়, এই দিকে মুসলমান দৌড়াইতেছে, ওদিকে তারা ষড়যন্ত্র আরেকটা শুরু করেছে। তার মানে শয়তান জান্নাতে গিয়েও শয়তানি করবে, জাহান্নামে গিয়েও করবে, ঠিক কিনা বলে? কি করেছে? এপাশে ফিলিস্তিনির মুসলমানদেরকে আক্রমণ করে তারা আবার রেড হপার, তাদের ধর্মগ্রন্থে আসেছে লাল গরু, এটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যখন জবাহ করবে, সে গরু জন্ম নিয়েছে। তাদের ধারণা তখন তাদের ইহুদি নেতা দাজ্জাল আসবে, সে আসার পূর্বে আরেকটি কাজ তারা সম্পন্ন করবে, একটা মিশন হাতে নিয়েছে। সেটা এই বাইতুল মাকদাসের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে শুরু করেছে। সুড়ঙ্গ তৈরি করে টেকটনিক প্লেটের ভিতরে ফাটল ধরিয়ে কৃত্রিম উপায়ে তারা ওইখানে ভূমিকম্প সৃষ্টি করে বাইতুল মাকদাসকে ধ্বংস করে সেখানে তারা উপাসনালয়, ইবাদাতের ঘর তৈরি করবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমরা জানি মাটির উপরিভাগে যেটা থাকে এটাকে বলে ক্রাস্ট। কি বলে? এর তলে কি থাকে? মেন্টল। তারপরে কি? কি এরা কথা বলে না, কোনো সায়েন্সের ছেলেরা নাই? আউটার কোর। তারপর কি? ইনার কোর। উপরে টেকটনিক প্লেট, বিভিন্ন টেকটনিক প্লেটে বিভক্ত এই ক্রাস্ট কৃত্রিম উপায়ে ভূমিকম্প সৃষ্টি করে। কারণ সরাসরি যদি বাইতুল মাকদাস ধ্বংস করতে যায়, মুসলমান গাঁজা খাইতে পারে, মদ খাইতে পারে, কিন্তু আমার চোখের সামনে একটা মসজিদ ধ্বংস হবে, সেটা বাইতুল মাকদাস নয়। সেটা যদি সাতক্ষীরা কেন্দ্রীয় মসজিদে হয়, এই যুবকেরা বুকের তাজা রক্ত দিয়ে তাদের সাথে জিহাদ করবে, তবুও মসজিদ মাদ্রাসার বিপক্ষে কাজ করে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য তারা বুঝতে পেরেছে সরাসরি আঘাত করা যাবে না, এভাবেই ভূমিকম্প সৃষ্টি করতে হবে। আমরাও বলতে চাই, আমরা একতাবদ্ধ অটোমেটিক হতে আমরা শুরু করেছি। 3টি দেশ ইরানের সাথে হামলা করা শুরু করেছে। অচিরেই সেদিন আসবে যেমন হামাস সৈন্যরা ওইখানে হত্যা করেছে। 20 মিনিটে 7,000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ফেলেছিল, ঠিক না? বিশ্বের মানচিত্রে একটাই দেশ সবচাইতে বেশি সুরক্ষিত, সেটি হচ্ছে ইসরায়েল। ওদের কোনো গ্রেনেড হামলার সময় কোনো রাডার, কোনো ড্রোন এই হামলাকে ডিলেট করতে পারে নাই, ফরম্যাট করতে পারে নাই। কোন সময় যেন তার ইহুদিদের গুহ ভেঙে মুসলমানের আক্রমণ করে ওই বড় শয়তানটাকে ইসরায়েল থেকে ফিলিস্তিনে নিয়ে এসেছে। দেখেছেন না খবর? আবারও তারা আক্রমণ করা শুরু করেছে মুসলমানেরা। অবশেষে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বেশি দূরে নয়, যেমন গোটা ইসরায়েলকে ঘেরাও করে ইহুদিদেরকে হত্যা করা শুরু করেছে, সেদিন বেশি দূরে নয় গোটা বিশ্বকে ঘেরাও করে ইহুদির বাচ্চাদেরকে এবং তাদের দালালদেরকে মারা হবে। গোটা বিশ্বের নেতৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে তুলে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আস্তে আস্তে আরও বলবো। তো যে কথা বলতেছিলাম, একটা হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইমের ভেতরে বলা বিগ ব্যাং থিওরি। দ্বিতীয় নাম্বার বললাম এমব্রিওলজি। বাকি আছে আমি বলেছিলাম নো ম্যাথমেটিক এরর। মনে আছে তো? নো ম্যাথমেটিক এরর, গাণিতিক কোনো ভুল নাই। স্তর কয়টি? ব্রোন তথ্য কয়টি স্তর? 7টি। কয়টি অন্ধকার গহ্বর? 3টি। এবার আসুন, হুজুরকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর নসবনামা সম্পর্কে আমাদেরকে একটু জানান। দেখুন কোরআনটা কত নির্ভুল। আপনার আল্লাহর নসবনামা সম্পর্কে একটু জানান। নসবনামা কি? আমি শেখ আব্দুল্লাহ আল মামুন, আব্বুর নাম শেখ তৈবুর রহমান, দাদার নাম আলিমুদ্দিন শেখ, তারপর আর মনে নেই। এটা হচ্ছে আমার নসবনামা। বাবাজির নাম রুহুল আমিন, জিবরিল আলাইহিস সালামের নামে নাম। বাবার নাম নিয়ামুদ্দিন। এটা হচ্ছে উনার নসবনামা, মানে পূর্বপুরুষ থেকে যে একটা সিরিয়াল, ঠিক না? আল্লাহ নবীকে বলা হচ্ছে তোমার আল্লাহর একটা নসবনামা বলো। আসলে আল্লাহর তো কোনো জন্মই হয় নাই, তার কি নসবনামা হতে পারে? এমন তো অবস্থায় এই সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ নবী শুনিয়েছিলেন। জানেন না? আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ। যে কথা আমি বোঝাচ্ছি গাণিতিক তথ্য, অন্য কোনো বিষয় না। এমন কিছু আলোচনা যা আপনি কখনো শোনেন নাই, সেগুলো আমি বোঝানোর চেষ্টা করি পাবলিক প্লেসে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4টি আয়াত। এর ভেতরে আমি আল্লাহ জন্ম নেয় নাই, এই জন্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ইয়ালিদ, লাম ইয়ালিদ। এই ইয়ালিদ শব্দের পূর্বে সূরার শুরু পর্যন্ত 7টি শব্দ আছে। কয়টি? এই ইয়ালিদের পরের থেকে সূরার শেষ পর্যন্ত আরও 7টি শব্দ আছে। পূর্বেও 7টি, পরেও 7টি। আল্লাহ কি বোঝাচ্ছেন গাণিতিক তথ্যে? আল্লাহ বোঝাচ্ছেন আমি আল্লাহ জন্ম নেয়নি, কারণ নিতে গেলে আমার 7টি স্তর অতিক্রম করতে হতো। এরপরে আমি জন্ম দেয়নি, দিতে গেলেও আমার একটা বাচ্চা পেটে নিয়ে 7টি স্তর অতিক্রম করতে হতো। তাহলে ইয়ালিদের লামের নিচে জের দিয়ে আল্লাহ বুঝিয়েছে এই শব্দের সাথে অন্য শব্দের সাথে ইউনিক আলাদা করে রেখেছে। তার মানে আমি আল্লাহ জন্ম নেয় নাই, জন্ম দেয় নাই, আমার ইয়ালিদের সাথে কারো কোনো সম্পর্ক, 7টি স্তরের কোনো সম্পর্ক, জন্ম দেয় নাই, ওই 7টি স্তরের কোনো সম্পর্ক নাই। এবার ইয়ালিদের লামে একটা জের আছে।
এই সূরা আর কোথাও জের আছে নাকি? মাওলানারা কই? নাই। লাম ইয়ালিদ। আলহামদুলিল্লাহ, আলেমরা পাশে থাকলে আমাদের কথা বলতে একটু ভালো লাগে। যাই হোক, আল্লাহ বাবাজিকে আবু বকরের কাতারে কবুল করুন, বলুন আমিন। বাবাজিকে আল্লাহ আবু বকরের কাতারে কবুল করুন, আরো একবার বলুন আমিন। আমাদের সবাইকে কবুল করুন, আলহামদুলিল্লাহ। নামার পরে কথা হবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এলিদের লামের নিচে জের আছে, অন্য কোথাও জের নাই। তার মানে এলিদের লামটা সম্পূর্ণ ওই সূরার ভিতরে আলাদা লাম, অন্য কোথাও জের নাই। এই লামের পূর্বে সূরার শুরু পর্যন্ত 23টি অক্ষর আছে। কয়টি? আবার লামের পরে শেষ পর্যন্ত 23টি অক্ষর আছে। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মানব সন্তান যখন জন্ম নেয় ওর 23টি মতো ক্রোমোজোম নিয়ে জন্মায়, হাড়ের জোড়া, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন পূর্বে 46টি মতো ক্রোমোজোম, 23টি আসে পিতার স্পার্ম থেকে, বাকি 23টি আসে মায়ের ডিম্বাণু থেকে। আমি আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেয় নাই। তার মানে ওই 23 সংখ্যার সাথেও আমি আল্লাহর কোনো সম্পর্ক। এবার আরেকটু মনোযোগ বাড়িয়ে দেন। নো ম্যাথমেটিক ইরর, মনে আছে তো? আল্লাহ নবী কোরআন নাজিল করেছিলেন মৌখিকভাবে নাকি লিখিতভাবে? বুঝে বলবেন। মৌখিকভাবে। কিভাবে? মৌখিকভাবে, মুখস্থ বলে দিয়েছেন, ঠিক আছে না? এবার আপনি মুখস্থ আপনার বাবার নাম আর বা আপনার পরিচয়টা 4 লাইনে বলবেন। আপনার জন্মের ওই শব্দের পূর্বেও 7টি শব্দ, সামনেও 7টি শব্দ, পূর্বে 23টি অক্ষর, সামনেও 23টি অক্ষর, মুখে বললে কোনোদিন সম্ভব? 100 বার বললেও কি সম্ভব? লিখলে সম্ভব, বললে কখনো? কিন্তু আল্লাহ নবী বলেছেন কয়বার? আমার আল্লাহ সে কথাই বলেছেন, বিজ্ঞানীদের চিফ সহ 14 জন মুসলমান হয়েছে। এই মুসলমান ওআইসির রিপোর্ট অনুযায়ী প্রমাণিত যুক্তরাজ্য পশ্চিমা বিশ্বে 2050 কিংবা 70 সালের ব্যবধানে মুসলমানের সংখ্যা হয়ে যাবে সবচাইতে বেশি। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই বিজ্ঞানীরা প্রত্যেকটি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কিভাবে ইসলাম গ্রহণ করেছে এই গাণিতিক তথ্যগুলি বিশ্লেষণ করে, কারণ মুখ দিয়ে বললে কোনোদিন এইভাবে বলা সম্ভব নয়। তারা এইভাবে কোরআন থেকে ফলাফল ভোগ করছে। আমরা মুসলমান কোরআন পেয়েও কিন্তু অতটুকু ফলাফল পাইতেছি না, ঠিক কিনা বলেন? আমাদের প্রশ্নের ধরন হচ্ছে তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত? মাঝে 2 ধামড়া দুমড়ো বহাস করেছে। এভাবে আমি ছোট মানুষ বলা ঠিক না, কিন্তু কষ্টে বলে ফেলেছি। আপনারা কষ্ট পান নাই তো? ও মুসলমান, ওই যে ফিলিস্তিনের মুসলমানেরা বলতেছে, হায় রে, ও হুজুর ফতোয়া জিজ্ঞাসা করছে, যদি পারমাণবিক বোমা আমাদের উপর নিক্ষেপ করে, এই নিক্ষিপ্ত অবস্থায় কি রোজা হবে কি হবে না? এটা হচ্ছে তাদের প্রশ্ন। আবার সোমালিয়ার থেকে প্রশ্ন আছে, হাইরে কেমিক্যাল অস্ত্রের প্রভাবে যদি গালের ভেতরে ইট খোয়া বালির টুকরা চলে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? আবার ওই ফিলিস্তিন থেকে আওয়াজ আসে, কাশ্মীর থেকে আওয়াজ আসে, হুজুর সেহরি এবং ইফতারিতে যদি খাবার না পায় তাহলে কি রোজা রাখা জায়েজ হবে? আর আমাদের প্রশ্ন হচ্ছে তারাবি 8 রাকাত না 20 রাকাত? ঠিক কিনা বলেন? এইটা করে করে যারা, তাদের থেকে এই মুহূর্তে আমাদের বহাসটা হওয়া উচিত ছিল, ফিলিস্তিনের পক্ষ নিতে হবে কেন আর নিতে হবে না কেন? মানুষ শিক্ষা পেত, ঠিক কিনা? এখন বহাস করার সময় নাই। নবী নূরের তৈরি না মাটির তৈরি ওইটা দেখার সময় নাই। গায়েব জানতেন কি জানতেন না ওইটা জানার সময় নাই। হুজুরের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী ওইটা দেখার সময় নাই। এখন সময় হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, মাত্র মুসলমানের পক্ষে সিজাডালা প্রাচীরের মতো এক কাতারে হয়ে লড়াই করা, ঠিক কিনা বলেন? কিন্তু সেইটার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, সেইটার পক্ষে কোনো ফতোয়া নাই। এরা শুধু পেট পূজা করতে গিয়ে এমন একটা দলে ঢোকে, ওইটার সাথে পেট ঠেকিয়ে দেয়, অন্য সব দলকে কাফের মনে করতে থাকে, ঠিক কিনা? ওরা যখন মারতেছে, কে কওমি, কে আলিয়া, গোল টুপি, 5 কলি 8 কলি 8 রশি, এটা দেখে মারছে নাকি মুসলমান হলেই মারছে? তো এইটাই তো সবচাইতে বড় শিক্ষা আপনার জন্য। ওরা মারার সময় যেহেতু কিছু দেখে মারছে না, আমাদেরও জিহাদ করার জন্য একতাবদ্ধ হতে হবে। এখানে ওইগুলা দেখার সম্ভব সময় নাই। কিন্তু এরা তো বোঝে না, ফরমালিন হুজুর এখনো বুঝলো না। এইভাবে হুজুর যখন হুজুরের গোস্ত খায়, বাতিল শক্তি তাগুত তখন এসি রুমের ভেতরে সূত্রা মিলায়, a+b² = a²+2b+b²। এই সেশনে ধরলাম 50টা, আগামী সেশনে ধরবো 500টা, তারপরে সেশনে ধরবো 1000, এরপর জেলা ভিত্তিক, তারপর থানা ভিত্তিক নাম আসবে, তারপর ইউনিয়নের ভিত্তিক নাম আসবে, তারপর গ্রাম ভিত্তিক নাম আসবে।
ধরবো, কেউ কথা বলবে না, ঠিক কি না? আরে মুসাল্লি হুজুর, আপনি কান খুলে শুনে রাখুন, খানকা নিয়ে পড়ে আছেন, বড় হুজুরকে ফাঁসি দিয়েছে, আপনি কথা বলেন নাই, যাবজ্জীবন কারারুদ্ধ করেছে, কথা বলেন নাই, পুকুরের বড় মাছটা জাল টেনে মারে, এরপর বাকি চুনাপুটি যারা আপনার মতো হুজুর ওইটা মারার জন্য জাল নষ্ট করে না, বিষ দিয়ে এমন প্রয়োগ করে ওই মাছ একবার পানির তলে চলে যায়, একবার উপরে আসে, এরপর অবশেষে বলে আর কোনো কেরামতি থাকলো না, দ্রুত আমারে ধরে নিয়ে খা। ঠিক কিনা? তোমাকে মারকে ফাঁসি লাগবে না, মামলা লাগবে না, অটোমেটিক ধরে বিষ দিয়ে মারবে, ঠিক কিনা বলেন? ফরমালিন হুজুররা এখনো বুঝলো না। এই মুহূর্তে ফিলিস্তিন থেকে শিক্ষা নিয়ে, ইসরায়েল থেকে শিক্ষা নিয়ে, জিহাদ থেকে শিক্ষা নিয়ে আগামীর পৃথিবীর মানচিত্রে ইসলাম ঠেকানোর জন্য বুকের যদি তাজা রক্ত দিতে হয়, আল্লাহু আকবারের স্লোগানের পক্ষে থাকতে কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। তাহলে দুইটি বলেছি, এমব্রিওলজি, আরেকটা কি বিগ ব্যাং থিওরি, মনে আছে তো? আরেকটি বলে আমি সামনে চলে যাব। কষ্ট হচ্ছে না তো বাবাজিরা? কষ্ট হচ্ছে? অনেকে বলবো হুজুর বয়ান করেন, জাহান্নামের কান দায়া দেন, কি ওয়াজ করা শুরু করেছে, দুটো পটপট পটপট করছে, আছে না? না, কিন্তু এমন কিছু কথা শুনবেন যুবকদের মাইন্ডটা যেন ওয়াশ হয়ে যায়, যে কোরআনে এভাবে ক্লাসের ভেতরে গাণিতিক তথ্য আসলো কিভাবে, 7টি স্তর আসলো কিভাবে? কারণ সায়েন্সের ছাত্রকে তো আপনি জাহান্নামের আগুনের ভয় দিয়ে আপনি ফিরাতে পারবেন না। এইগুলা দেখে নিজের থেকে যখন ফিরবে, যুব সমাজ যখন সামনে চলে আসবে, এরা যদি একবার রাজপথে নেমে তাকবীর দেয়, মুরব্বী রোজু থাকুক না থাকুক, দ্রুত সামনের কাতারে গিয়ে আল্লাহু আকবার বলতে বাধ্য হবে, ঠিক না? কিন্তু যুবক ভালো, সব ভালো, যত গঠনমূলক কাজ, ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, এগুলি করেছে কিন্তু যুগে যুগে এই যুবকেরা, ঠিক না? আবার আকাম কুকাম, ইয়াবা, ফেন্সিডেল, ডায়াল, এমনকি কবর থেকে লাশ চুরি করা, এগুলিও কিন্তু করে যুবকেরা, ঠিক না? যুবক ভালো, দেশ ভালো, যুবক খারাপ, দেশ খারাপ। যুবকদের জন্য, যেহেতু আমি নিজেই যদিও একজন মুরব্বী, তবে যুবকদের নিয়ে কথা বলতে চেষ্টা করতেছি, ঠিক আছে তো ইনশাল্লাহ? তৃতীয় নাম্বার, সবচেয়ে জনপ্রিয় সূত্র, গভীর মনোযোগ দিবেন, এটা আমি 2 মিনিটে বলে সামনের কোটেশনে চলে যাব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে রিলেটিভিটি। কি? সময় আপেক্ষিক। এই সূত্রটা বর্তমানে সবচাইতে বেশি জনপ্রিয় বিজ্ঞানের জগতে। আর এই রিলেটিভিটি ব্যাখ্যা করে বিজ্ঞানীরা পর্যন্ত এখনও হাজার হাজার 8,000-এরও বেশি মানুষ প্রতি বছরে পশ্চিমা বিশ্বে এক একটা রাষ্ট্রের থেকে মুসলমান হচ্ছে, সুবহানাল্লাহ বলেন। সেই সূত্রটা আমাদের জানার দরকার আছে না? ভরকে শক্তিতে রূপান্তরিত করা। আইনস্টাইন বুঝিয়েছে সময় হচ্ছে আপেক্ষিক, এক একটা জায়গায় সময় হচ্ছে এক এক রকম। ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন নামক একটা জায়গা আছে, ওইখানের 1 সেকেন্ড পৃথিবীর 200 বছরেরও বেশি হতে পারে। বুঝেছেন কথা? কোনো গ্রহে, রকেটে যদি আপনি আলোর গতিতে দূরে কোনো গ্রহ নক্ষত্রে একদিন থেকে আসেন, পৃথিবীতে এসে দেখবেন 1000-এরও বেশি বছর হয়ে গেছে। ওইখানের একদিন এই জায়গার 1000 বছর। ব্ল্যাক হোলের 1 সেকেন্ড পৃথিবীর 200 বছর। আবার আকাশে কোথাও কোথাও আল্লাহ রব্বুল আলামিন বলছেন আকাশের দরজা। আর বিজ্ঞানীরা বলেছে ওয়ার্ম হোল, ওইখানের একদিন পৃথিবীর 200 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। আইনস্টাইন বুঝিয়েছে ই সমান সমান mc স্কোয়ার, এই সূত্র, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কোয়ার। ভরকে শক্তিতে রূপান্তরিত করা, কোনো বস্তুর ভরকে আলোর গতির বর্গের সাথে গুণ করলে ওই বস্তুর ভরে কতটুকু শক্তি আছে এটা বোঝা সম্ভব। আর এই সূত্র প্রয়োগ করে বিজ্ঞানীরা পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে, ভরকে শক্তিতে রূপান্তরিত করে। আল্লাহু আকবার বলেন। আবার যেদিন কিয়ামত দিবস শুরু হবে, সেটাও আল্লাহ ভরকে শক্তিতে রূপান্তরিত করে করবেন। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, আইনস্টাইন 2 মাত্রার সময়কে বুঝিয়েছে। কোরআন একটু পরে যাই। তার কাছে সময় একটা হচ্ছে জাগতিক, আর একটা হচ্ছে পরজাগতিক, মহাজাগতিক। কিন্তু আল্লাহ বলে না, 3টি মাত্রা, একটা হচ্ছে জাগতিক, আরেকটা হচ্ছে জাগতিক, আরেকটা মহাজাগতিক, আরেকটা হচ্ছে পরজাগতিক। এই 3 মাত্রার সময় আল্লাহ কোরআনের ভেতরে বলেছে, সুবহানাল্লাহ বলেন। আইনস্টাইন বুঝিয়েছে সময় হচ্ছে মা বিভ্রম। মহাশূন্যকে বলা হয় সময়ের 3 মাত্রার ক্ষেত্র, যার রয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। সময়ের রয়েছে আরও একটা মাত্রা, যার রয়েছে দিক, অতীত হয়ে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হয়। তো চলুন, আমার এতক্ষণ কথায় আপনারা কি বুঝেছেন যে সময় এক একটা জায়গায় এক এক রকম? এটা বুঝেছেন তো ইনশাআল্লাহ? কথা বলে না, এক এক জায়গায় এক এক রকম। এবার চলুন আল্লাহ কি বলছে। এটা আইনস্টাইন বুঝিয়েছে, এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কোয়ার। আইনস্টাইন বলেছে। এবার আল্লাহ কি বলেছে দেখেন, সূরা সাজদা 5 নম্বর আয়াত, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু। কেউ বলেন একজন হাফেজ সাহেব, আলফাসিনাতিম মিম্মা
তাউদ্দুন, আসমান জমিনের সকল কার্যাবলী ফয়সালা করি আমি আল্লাহ, নিঃসন্দেহে একদিন সমান 1000 বছর। কোনো জায়গার একদিন, কোনো জায়গার 1000। এখন কোথাকার একদিন, কোথাকার 1000, এটা কিন্তু আল্লাহ আয়াতে বলেন নাই। আরেকবার সুবহানাল্লাহ বলেন, একটু মনোযোগ দেন, এই আলোচনা কোথাও পাবেন না। আর আমার মতো পাগলও কেউ নাই যে রাতের পর রাত না খেয়ে না ঘুমিয়ে, এমনকি এই তাফসীর করেও আমি বাড়িতে গিয়ে 2-1 ঘন্টা তেলাওয়াত করি, এইগুলো নিয়ে আমি গবেষণা করি। একটু মনোযোগ দেন, আল্লাহ কি বলেছে? দুনিয়া আসমান জমিন নিয়ে কথা বলছে, একদিন সমান 1000 বছর। তাহলে কি এটা বুঝেছেন? একদিন কোথাও কোথাও 1000 বছর। আমার আল্লাহ সূরা হজ্জের 47 নম্বর আয়াতে আবার বলে, ওয়ায়াস্তাজিলুনাকা বিল আযাব। আল্লাহ আয়াতের শেষের দিকে আবার বলেছে একদিন সমান 1000 বছর। তার মানে কোরআনে 2 জায়গায় বলেছে একদিন সমান 1000 বছর। আবার সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে যা 50,000 বছরের সমান। বলুন সুবহানাল্লাহ। তার মানে আছে আমার আল্লাহ একদিন সমান 50,000 বছর, আর 2 জায়গায় বলেছে একদিন সমান 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে সময় 3 মাত্রার, জাগতিক, মহাজাগতিক, আরেকটা পরজাগতিক। তাহলে এবার আমরা ধরি সেই রাত কোন রাত, যেই রাতকে আল্লাহ 50,000 বছরের সাথে তুলনা করেছেন। আল্লাহ নবী এবং জিবরিল আলাইহিস সালাম যেদিন উপর দিকে আল্লাহর সান্নিধ্য লাভ করতে গিয়েছিলেন মেরাজের রাত, ঠিক আছে না? মেরাজের রাতকে কেন্দ্র করে আল্লাহ বলেছে এমন একদিনে আমার দিকে রূহ এবং ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিনে আমার কাছে আসে, একদিন সমান 50,000 বছর। একদিন সমান 50,000 বছর। এবার চলুন, এবার হচ্ছে আমার মূল ব্যাখ্যাটা, এটা বলেই চলে যাব, কষ্ট হচ্ছে না তো? একদিন সমান 50,000 বছর। আল্লাহ তো কোরআনে 1400 বছর আগেই বলেছে সময় এক এক জায়গায়। তো এবার মনে করেন কিছুটা বীজগণিত প্রমাণ করার মতো, a + b হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে না? আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে না? এখানে আমরা সূত্র প্রয়োগের মতো ধরি আমাদের একদিন সমান পরজগতের 50,000 বছর। যেহেতু আল্লাহ বলেছে একদিন সমান 50,000 বছর, কোথার একদিন কোথার 50,000 এটা বলেন নাই, কিন্তু আমরা মনে করি আমাদের একদিন সমান কোন জগৎ? যেই জগতে আমার নবী গিয়েছিলেন, পরকালীন জগৎ, জান্নাত জাহান্নামের জগৎ, হিসাব নিকাশের জগৎ। একটু মনোযোগ দেন, ওই জগতের 50,000 বছর। তো আমরা বের করব আমাদের কতটুকু ক্ষুদ্র সময় 50,000 বছরের জগতের 1 বছর, এটা বের করতেছি। তো ধরুন আমাদের 1 সেকেন্ড সমান ওই জগতের 1 বছর। কষ্ট হচ্ছে না? একদিন সমান 1 সেকেন্ড সমান 1 বছর। কিন্তু আমাদের একদিন হয় 24 ঘন্টায়, অর্থাৎ 86,400 সেকেন্ডে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে না, মিলল না, 50,000 বছর। তাহলে 86,400 ভাগ 50,000 সমান সমান 1.728 সেকেন্ড। তার মানে 1.5 সেকেন্ডের একটু বেশি সময় ওই জগতের মাত্র 1 বছর। বুঝেছেন তো? তার মানে আমাদের একদিন সমান ওই জগতের 50,000 বছর। সেই সূত্রে আমাদের 1.5 সেকেন্ডের একটু বেশি সময় ওই জগতের 1 বছর। ভাইয়েরা আমার, বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী দুনিয়াতে এসে মেরাজের রাতে সকালবেলায় সাহাবীদেরকে বলেছিলেন আমি 27 বছর সময় ওইখানে অবস্থান করেছিলাম। কয় বছর? 27 বছর। আবু জাহেল বলেছিল মাথা একটু ভালো ছিল, এখন তাও গেছে, ঠিক কিনা বলেন? মাথা যা ছিল মুহাম্মদ তাও গেছে, তো দুমদমে পাগল। কিন্তু আবু বকর বলে, ও নবী, ও নবী, আপনি পাগল নয়, যেহেতু আপনি বলেছেন, আপনি অবশ্যই সত্য বলেছেন, আপনার মেরাজ সত্য। আল্লাহর নবী বলে, তুমি শুধু আবু বকর নও, তুমি আবু বকর সিদ্দিক জান্নাতে আমার বন্ধু হিসেবে থাকবে। আমি বলতেছিলাম 27 বছর ছিলেন, একটু আগেই বের করেছি আমাদের 1.5 সেকেন্ড সমান ওই জগতের কয় বছর? তাহলে আল্লাহর নবী ছিলেন কয় বছর? 27 বছর। তাহলে 27 গুণ ওই সেই সংখ্যাটা 1.5 সেকেন্ডের একটু বেশি। 27 গুণ 1.728 সেকেন্ড সমান সমান 46 সেকেন্ড। একটু জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমাদের পৃথিবীর এই জগতের 46 সেকেন্ড অতিক্রম হয়েছে, আর পরজগতের 27 বছর হয়ে গিয়েছে। এটাকে আইনস্টাইন আগে বলেছে না কোরআন আগে বলেছে? কোরআন আগে বলেছে। বিজ্ঞানীরা চিন্তা করতে বাধ্য হয়েছে, হাই রে, এমন রিলেটিভিটি কোরআনে কিভাবে আসলো? বাগদানের দিবালোকের সূর্যকে চোখে দেখে যতটা বিশ্বাস না করি, তার চাইতেও বেশি বিশ্বাস করি আমার নবীর মেরাজ দিনের আলোর চাইতেও সত্য। বলুন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর
আল্লাহ নবী এর জন্য পৃথিবীর মাত্র 46 সেকেন্ড, ওই জগতের 27 বছর। এবার আলেমেরা গভীর মনোযোগ দিবেন। হুজুর এসে কি বলেছিলেন? আমি ঘরে এসে দেখি আমার দরজার শিকলটা কড়াটা এখনো নড়তেছে। 46 সেকেন্ডে কি স্থির হয় না? নড়তেই থাকে। কথা বলেন। আবার বলেন আমি অজু করেছি মরুভূমির বালুরাশিতে, আমার পানিটা এখনো গৌড়াইতেছে। 46 সেকেন্ডে কি পানি স্থির হয় নাকি গৌড়াতেই থাকে? আমার বিছনা এখনো উষ্ণ হালকা গরম বিদ্যমান ছিল। 46 সেকেন্ডে বিছনা কি ঠান্ডা হয়ে যায় নাকি গরম থাকে? আমি হুজুর উঠে গেলাম, 46 সেকেন্ড পর আবার আসলাম, আসার পরে এটা কি ঠান্ডা থাকবে নাকি হালকা গরম থাকবে? 46 সেকেন্ডে ঠান্ডা হবে না। এবার আসুন, কমার্সের ছাত্ররা বলবেন যে হুজুর বড় বড় কথা বলছেন, অনেক শিখে ফেলেছেন, তো যাতায়াত সময়টা কই গেল? এত লম্বা পথ, ঠিক না? প্রথম আসমানটা কত বড়, ওটা আমি আজকে বলবো না, অন্য একদিন বলবো। যাতায়াত পথ আপনার ওই আইনস্টাইনই তো স্পেশাল রিলেটিভিটিতে বলেছে, বস্তু যখন আলোর গতিতে চলে সময় এবং ভর তার জন্য হয়ে যায় শূন্য। কি হয়? সময় এবং ভর দুইটা হয়ে যায় শূন্য। অর্থাৎ সেকেন্ডে 1,86,000 মাইল যদি কেউ গতিবেগ অর্জন করতে পারে, তা আল্লাহর নবী যেটাতে গিয়েছিলেন ওইটার নাম কি ছিল? বরাক। এই বিদ্যুতের গতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর ওটা বারকুন, এটার আরবি। ওইটা বারকুন নয়, ওটা ছিল বহুবচন, বরাক। ঠিক আছে না? বুখারী তো তাই বলে, ইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। যেই শব্দের অক্ষর বেশি, তাৎপর্য বেশি, সেই শব্দের শক্তি বেশি, মর্মার্থ বেশি। ওই যে বারকুন থেকে বরাক হয়েছে, ওইটার 1 সেকেন্ডের শক্তি 1,86,000 মাইল নয়, মুহূর্তের ভেতরে জিরো টাইমে আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। বলুন ঠিক কিনা? যাতায়াত সময় কি? জিরো। তাহলে হুজুর মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত গিয়েছে, সেই সময়টা কই? আর একটা সময় না, কথা বলে না। হ্যাঁ, এই বিষয় তো হবে, এটা হচ্ছে এরপরে সব বয়ানে চলে যাবো ইনশাআল্লাহ। আর তারপরে লোক উঠতে পারবে না, কিন্তু এই ফাঁকে দু একজন উঠে যাইতে পারে। আমি তো প্রথমেই বলেছি যে আপনারা বসেন, কেউ উঠবেন না। মনোযোগ, মনোযোগ। এই সময়টা কই গেল? আর 1 মিনিট, মাত্র 1 মিনিট, তারপরে কষ্ট দেব না সামনে। এই সময়টা কোথায় গেল? ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী মহাবিশ্ব 4 মাত্রার। কয় মাত্রার? 4th ডাইমেনশনাল। এবার ক্লাসিক্যাল ফিজিক্স বলছে 26টি ডাইমেনশন পৃথিবীতে বিদ্যমান আছে। এম থিওরি অনুযায়ী 10টি, এবং বোজনিক স্ট্রিং থিওরি অনুযায়ী 11টি, স্ট্রিং থিওরি অনুযায়ী 26টি। এর এম থিওরি অনুযায়ী 11তম ডাইমেনশনে যারা থাকে তারাই সময়কে বাঁকিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে এম থিওরি অনুযায়ী 11তম ডাইমেনশনে কে বাস করে? বলে সে আর কেউ নয়, সে হচ্ছে সৃষ্টিকর্তা, না হলে এতগুলি ডাইমেনশন চেঞ্জ করতে কেউ পারে না। অতএব আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য হলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীর মেরাজ সত্য নাকি মিথ্যা? আমি সে কথাই বলেছিলাম, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হুইচ দেয়ার ইজ নো ডাউট অ্যান্ড নো সায়েন্টিফিক অ্যান্ড নো ম্যাথমেটিক এরর। কোরআনের কোনো জ্যামিতি, কোনো বৈজ্ঞানিক কোনো কিছুর ভুল নাই। যে এটাতে ভুল খুঁজতে আসবে সে তার জীবনের নিজের ভুল বুঝতে পারবে। আরেকবার সুবহানাল্লাহ হবে না? ভাইয়েরা আমার, কয়টা শুনেছেন? 2টা, বাকি আছে কয়টা? 3য় নাম্বার। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপুল আউট অফ ডার্কনেস টু লাইট। এবার চলুন শরিয়াতের দিকে চলে যাচ্ছি। কোরআন ইজ দ্য অনলি বুক আউট অফ ডার্কনেস টু লাইট। আল্লাহ নবী বলে, কোরআন এমন এক কিতাব যে অনুসরণ করতে দেরি হবে, আমার আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখাতে তাকে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। সে মর্মে আল্লাহ কোরআনে বলে, লিউখরিজাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যেই কোরআন অনুসরণ করতে শুরু করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফায়ুকতিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আমার আলমে মালাকুত থেকে, নূরের জগৎ থেকে নূরের একটা টুকরা আমি ওর অন্তরে ঢেলে দেয়, আর ওই নূরের বরকতে আস্তে আস্তে জান্নাতের ওয়ারিশ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে যে আল্লাহ, তুমি না বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করো, তুমি কি মৃতকে জীবিত করতে পারো? আমি একটু দেখতে চাই। ওয়াইফ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ বলছে, ক্বালা ওয়ালাউ তুমিন, তোমার কি বিশ্বাস হয় না আমি মৃতকে জীবিত করতে পারি? আমাদের বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি মৃতকে জীবিত করতে পারেন। ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, কিন্তু যদি আমাকে একটু চোখে দেখাতে তাহলে আমি একটু লিয়াতমা ইন্না কলবি। বদরুদ্দিন আইনি বলেন, লিয়াজদাদা ইয়াকিনি, আমার ইয়াকিনটা একটু বৃদ্ধি করতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আমার জামাতের ভাইয়েরা বলে, দেখেন না
বসুন, ইমান একিন সম্পর্কে কথা হবে, বহুত ফায়দা হবে, ঠিক আছে না? ইমান একিন, কিন্তু একিনটা দেখবেন বিশ্লেষণ করতে পারে না, আর পারবেই বা কিভাবে? আপনি তো বড় চেয়ারে দিয়েছেন, মূর্খকে আমি শেফ বানাইছেন, আছে না নাই? এজন্য বাসাবাসি লাথালাথি গাফাগাফি, আছে না নাই? কথা বলেন। ওই এ গ্রুপ বি গ্রুপ, 7 গ্রুপ জুবাইয়ের গ্রুপ, এক গ্রুপ মসজিদে প্রবেশ করেছে, বিপক্ষের গ্রুপ বলে দ্রুত মসজিদ থেকে বেরো শালা, মসজিদ অপবিত্র হয়ে গেছে। এখন মুয়াজ্জিনকে 100 টাকা দিয়ে বলে যে এই আমাকে ফজর পর্যন্ত আমাদেরকে থাকতে দে, আজান হলে আমরা চলে যাব, শুধু ফ্যানগুলো একটু ছেড়ে দিবি। এখনো ফ্যান ছেড়ে দিয়ে 100 টাকা নিয়ে বাইর থেকে তালা দিয়ে চলে গেছে। এখন ভোর রাত্রে আজান দিতে এসে দেখে সর্বনাশ, কারো লুঙ্গি কোমরে নাই, কারো গলায়, কারো বুকে, কারো আঁটুতে, বিছনা এখানে, তাবলিগ ওইখানে, দাওয়াত ওইখানে, ইত্তেকাপ ওইখানে, লুঙ্গি এইখানে, ঠিক কিনা? লাইট নিভিয়ে বলে হারাম হারাম হারাম। বলে কি হারাম? বলে মসজিদে ঘুমানো হারাম। বলে বেটা হারাম ঘুমানো মসজিদে দলিল কি? তো দলিল নিজে চোখে দেখিস। বলে না নিজে চোখে দেখিস নে। বলে লাইট জ্বালা, তার দাঁড়াতে আগে দলিল ঢেকে নি, ঠিক কিনা বলেন? ভাইয়েরা, দাওয়াতি কাজ করবেন, নিঃসন্দেহে এটা ইসলামের জন্য একটা কি খেদমত। অনেক বিড়ি খাওয়া লোক, গুল খাওয়া লোক, তাস খেলা লোক তাবলিকে ধরে ধরে নিয়ে যায়, এই পর্যন্ত দাড়ি রেখে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, টাকনুর উপরে কাপড় পরে, হাজার হাজার আছে না নাই? কথা বলেন। কিন্তু আলেমের চেয়ারে মূর্খকে বসাবেন না, কিয়ামত কিন্তু দ্রুত চলে আসবে। প্রয়োজনে আপনি টাকা দিয়ে আলেমকে ভাড়া করে নিতে হবে, তবে মূর্খকে কখনো আলেমের চেয়ার দেওয়া যাবে না, ঠিক কিনা? যদি এটা করতে পারেন আপনার দাওয়াতি কাজ ঠিক আছে, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদের বিরুদ্ধে বললাম নাকি? আমি তো আপনার ভুলের বিরুদ্ধে বলেছি, আপনার বিরুদ্ধে বলি নাই। আমি এগুলো পছন্দ করি, আমি সব দলকে পছন্দ করি। আর ওই বিষয় নিয়ে আমার কোনো ইউটিউবে আলোচনা দেখবেন, এই দলকে কেন্দ্র করে ছোট করা, ওই দলকে কটূক্তি করা, এটা আমার ক্যারিয়ারে নাই। আমি নিজে যেটা নিয়ে এসেছি ওইটাই বলে শেষ করতে পারবো না, তো ওগুলা বলবো কখন? ঠিক কিনা বলেন? কওমি সে আমার ভাই, আলিয়া আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, তাবলিগ জামাত আমার ভাই, কারণ বাতিল শক্তির সাথে সামনে মোকাবেলা করতে হবে। তখন এটা নিয়ে ভেদাভেদ করলে তো আমাদের শক্তি কমে যাবে, ঠিক কিনা? আমরা সবাই এক বাবার সন্তান, আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? এক নবীর উম্মাত, এক কোরআনের সৈনিক। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? ইয়াকিনটা একটু বেড়ে যেত। গভীর মনোযোগ, তাফসীর বুঝতে হবে। ইয়াকিনের 3টি স্তর আছে। কয়টি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইমানের আবার 3টি স্তর, ইমানে জেহনি, ইমানে লাফজি, ইমানে গাইবি। মানুষ যখন কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে তখন তার ইমানটা হয়ে যায় ইমানে লাফজি। যখন নেকের কাজ বাড়িয়ে দেয় তার ইমানটা হয়ে যায় ইমানে জেহনি। যখন নেকের কাজের ভেতরে ডুবে থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে বাকি ওয়াক্তের জন্য ছটফট করতে থাকে, অপেক্ষা করতে থাকে, তখন তার ইমানটা হয়ে যায় ইমানে গাইবি, ঠিক আছে না? আর এই 3টি স্তরের সাথে ইয়াকিনের মিল, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। তা ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝিয়েছেন, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড। আমার ইয়াকিনটাকে আমি হাক্কুল ইয়াকিনের অন্তর্ভুক্ত করতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে বলে ক্বালা ফাসরুহুন্না আরবাআতাম মিনাত তাইর ফাখুয আরবাআতাম মিনাত তাইর। ও ইব্রাহিম, তুমি 4টি পাখি পোষ করো, এরপর জবাহ করো, গোস্তগুলির টুকরা করে 4টি পাহাড়ে ছিটিয়ে দাও, এরপর নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই করলেন। নাম ধরে ডাক দিলেই, ডাক দেওয়া মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের হাতের উপরে এসে আবার জীবিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকিনটাকে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড দিয়ে আপনি কি করবেন? লিয়াতমাইন্না কলবি দিয়ে কি করবেন একটু পরে বলছি। ইব্রাহিমের মতো পয়গম্বর আমার নবীর পরে যার স্থান, সেই নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইয়াকিনটাকে হাক্কুল ইয়াকিন করেছেন, ইমানটাকে ইমানে গায়বী করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে এমন একটি কোরআন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, যার অনুসরণ করা আপনি শুরু করে দিবেন তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের ভেতরে সে কথাই বলেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন আমি এমন একটা জিকির দিয়েছি মুমিনের অন্তর প্রশান্তি হয়, লিয়াতমাইন্না কলবের অন্তর্ভুক্ত হয় জিকির দ্বারা। সেই জিকির হচ্ছে আমি আল্লাহর প্রেরণ করা 30 পারা কোরআন। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আসবেন, এক চান্সে হাক্কুল ইয়াকিন করে দিবেন কে? আর একটু জোরে বলেন কে? এবার সে আল্লাহ হাক্কুল ইয়াকিন, আল্লাহ প্রদত্ত নূর দিবে। ফায়ুযিবুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত। ওই অন্তরে যদি গুনাহ নামক ময়লা থাকে, জার্ম থাকে, আল্লাহ কি নূর ঢালবে? আমি বললাম ভাইজান 1 গ্লাস পানি দেন, গ্লাসে ময়লা থাকলে কি পানি দিবে? আমাকে খাবার দেন, প্লেটে খাবার থাকলে কি, ময়লা থাকলে কি খাবার দিবে?
আল্লাহ সে কথায় বলেছেন কোরআনের কাছে আসবে, আসতেই দেরি হবে, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই কথা শুনে ওয়াসি রাদিয়াল্লাহু আনহু একটা উপমা দিয়ে আমি আলোচনার সামনের দিকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি একটু কোরআনের অনুসারী হতে চাই, আমি একটু স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত হতে চাই, আমি লিয়াতমা ইন্না কলবির অন্তর্ভুক্ত হতে চাই। এমন তো অবস্থায় আল্লাহ আয়াত নাজিল করলেন, ও নবী, তুমি ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে কোরআন প্রেমিকদেরকে জানিয়ে দাও, কোন মানুষ যদি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, সূরা ফুরকানে আমার আল্লাহ বলে, কোন মানুষ যদি শিরকের গুনাহ, মানুষ হত্যার গুনাহ এবং জিনার মতো এই তিনটি কবিরা গুনাহ না করে, ওই ব্যক্তি একবার কোরআনের কাছে আসতে দেরি হবে, ওর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতি করতে আল্লাহ দেরি করবে না। ওয়াসি বলে, আমি কোরআনের অন্তর্ভুক্ত হতে পারবো না। বলে, কেন পারবে না? বলে, এই কারণেই পারবো না, আপনি বলেছেন এই তিনটি গুনাহ, এই তিনটি গুনাহ আমি ওয়াসির জীবনীতে কতবার হয়েছে আমি নিজেই জানি না। মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল দিয়েও, বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যার দিয়েও হিসাব করা যাবে না, অতএব আমি কোরআনের অনুসারী হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও, এই তিনটি গুনাহ করেছে, তবু কোরআনের জন্য আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু ওয়াসি বলছে, আমি কালেমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, জিনা করেছেন, তওবা করলে মাফ করবে কি করবে না? কারণ কোরআন আছে আমাদের হাতে, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড করতে পারে কি পারে না? ওই যে পাকিস্তানের তারিক জামিল, আল্লামা তারিক জামিল, পৃথিবীর সেরা 10টা স্কলারের ভেতরে একজন, ইসলামিক বক্তা। একটা চায়ের দোকানে ওনার একটা বক্তৃতা বাজতেছে। আজকাল বাংলাদেশে তো চায়ের দোকানে বিভিন্ন সিএনজির পেছনে মিজানুর রহমান আজহারির ওয়াজ ভেসে বেড়ায়, ঠিক কি না? হিংসা করে কি কিছু করা যায় বলেন? যাকে নিয়ে দেখবেন মানুষ বেশি হিংসা করে, বেশি ট্রল করে, দিন শেষে সেই দেখবেন টপ ব্র্যান্ডে চলে যায়, ঠিক কি না? কারণ আল্লাহ যার চুল ধরে টানে, 900 কোটি মানুষ তার পা ধরে টেনে নামাতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের কাছে যে আসবে তাকে মানুষ আল্লাহ উঠিয়ে দিবে, ঠিক কিনা? সবচাইতে বাংলাদেশের ভিতরে 1 নম্বর স্কলার যিনি কোরআনের কাছে বেশি এসেছেন, ব্যক্তিটি জীবদ্দশায় একটা মঞ্চে যদি আপনারা উঠিয়ে দিতেন, বলতেন যে সে যুদ্ধা অপরাধী, বাড়িঘরে আগুন লাগাইছে, সে ধর্ষক, হেন তেন, 1 সেকেন্ডের জন্য মানলাম, কিন্তু এমন কোনো মঞ্চ, এমন কোনো মাঠ বাংলার জমিনে ছিল না তার মাহফিলে উপস্থিতির জায়গা দেওয়া যেত, ঠিক কিনা? শুধু তাই নয়, মারা যাওয়ার পরও জানাজায় দেখতে পেয়েছি আমরা, উপস্থিতির জায়গা দেওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের কাছে যারা আসবে, একজনকে হত্যা করবে 1000 ময়দানে নেমে যাবে, ঠিক কিনা? একজনকে বাধা দিবে 1 লক্ষ ময়দানে নামে যাবে। আমরা জানি স্রোতের তীব্রতা যত বাড়তে থাকে, বাঁধ ভাঙার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক না ভাই? কথা বলেন। রাত যত গভীর হতে থাকে, সুবহে সাদিক তত ঘনিয়ে আসতে থাকে, গর্ভবতী মায়ের পেইন, ব্যথার তীব্রতা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে। ঠিক কোরআনের পাখির উপর অত্যাচারের স্টিম রোলারের তীব্রতা যত বাড়তে থাকে, আল্লাহর প্রদত্ত নূর, আল্লাহর সাকিনা, আল্লাহর সাহায্য এসে মুমিনের বিজয় আসার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আল্লাহর সাহায্য আসতে আর বেশি বাকি নাই। মুমিনের রক্ত জমিনে পড়েছে, ইমানের পরীক্ষাটা দিতে পারলেই আসবে। সেই কঠিন পরীক্ষায় টিকে থাকতে রাজি আছি কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে একজন স্কলার 10 জনের নামটা কি বললাম? তারিক জামিল। চায়ের দোকানে বক্তৃতা বাজতেছে উর্দু ভাষায়। আমরা তো বেশি ইন্ডিয়াতে মাহফিল করি, ওই ভাষাগুলো আমরা অল্প অল্প বুঝি। উনি বলছেন, कि अगर कोई भी बंदा कोई भी बंदी जारी जिंदगी भर गुनाह करती रहे मगर अल्लाह से कह दे आई अल्लाह मेरी तौबा, उसको कहने में देर होगी, अल्लाह को कबूल करने में देर नहीं होगी। सुबहान अल्लाह। এই কথা শুনে ওই পতিতা মেয়ে পাশ দিয়ে যাচ্ছে। কি মেয়ে? বুঝে নেবেন, নিচে নামতে পারবো না, বাচ্চারা আছে। এই পতিতা মেয়ে যাওয়ার পথে বলছে দোকানিকে যে, হুজুর এই ব্যক্তিটা কে? বলে, তো আল্লামা তারিক জামিল। বলে, আমি একটু তার সাথে দেখা করতে চাই। তার মানে এর বাংলা ভাষাটা ছিল এইভাবে, গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করলেও একবার তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার দোকানদার বলছে, এটা কখনোই সম্ভব না ওই স্কলারের সাথে তোমার দেখা, কিন্তু সকল চাওয়া পাওয়া কার হাতে? একটু জোরে বলেন, আল্লাহ। অবশেষে ওই পতিতা মেয়ের সাথে আল্লামা তারিক জামিলের সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। এবার হুজুর বলছেন, মেরে বেহেন তুম কিয়া কাহনা চাহতে হো, কি হা বলনা চাহতে হো, বলো কি বলার জন্য তুমি খোঁজাখুঁজি করছো, দ্রুত আমাকে সে কথাটি বলো। উনি বলছেন, হুজুর আপনি जो कहा था कि सारी जिंदगी की गुनाह माफ हो, अल्लाह को कबूल करने में सकता है कहीं सच्चा या झूठ है,
আপনি বলেছেন গুনাহ করতে করতে যত গুনাহ হোক এক তওবা করলেই নাকি আল্লাহ মাফ করে দিবে। তারিক জামিল বলছেন যে বোন, এটা তো আমার কথা না, এটা তো কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে। হুজুর তাহলে আমাকে একটু কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে দেন। উনি বাইয়াত গ্রহণ করলেন, কালেমা পড়লেন, তওবা করলেন। কিছুদিন পর আবার হুজুর ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে জিজ্ঞাসা করছে আমার সে বোনের কি অবস্থা। এবার দোকানি বলছে হুজুর সে তো মারা গেছে। কিভাবে মারা গিয়েছে? রমজানের 27তম রজনীতে তারাবি নামাজ পড়েছে, নফল নামাজ পড়েছে, কদরের নামাজ পড়েছে। আর এই 27তম রজনীতে অধিকাংশ আলেম ওলামা একমত 5টি বেজর রাতের এই রাত্রে কোরআন নাজিলের সম্ভাবনা সবচাইতে বেশি। এই রাতে কদরের নামাজ পড়তে পড়তে সেজদায় থাকা অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে। এইটা যে ইমানে মৃত্যু, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত, আল্লাহ তাকে মাফ করেছে, এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হওয়া লাগবে, এটা বুঝতে আপনাকে আল্লামা শফি হওয়া লাগবে। কারণ এটাই হচ্ছে ইমানে মৃত্যু। তার মানে আমরা বুঝতে পারি পতিতাকেও আল্লাহ মাফ করতে পারে, ঠিক কিনা? খুনিকে, ওই যে বনি ইসরায়েলের যুবক, হাদিসটি আপনারা জানেন, তওবা করতে গিয়েছে 99টা খুন করে, হুজুর বলে তোকে আল্লাহ মাফ করবে না, তাকেও খুন করেছে। আরেক হুজুর বলেছে তুমি ভালো মানুষের এরিয়ায় চলে যাও, যাওয়া শুরু করেছে, মারা গিয়েছে। জাহান্নাম থেকে জাহান্নামের ফেরেশতারা, জান্নাত থেকে জান্নাতি ফেরেশতারা কাফন নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন চান না তার কোনো বান্দা জাহান্নামী হোক, সে এখনো ওই এরিয়ায় পৌঁছায় নাই। ফেরেশতারা বলে রুটা আমি নিয়ে যাব, জান্নাতীরা বলে আমরা নিব। তাদের ভেতরে কথোপকথন শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক। এবার বলে তাহলে ফিতা দিয়ে এই জমিনটা মাপো, কাদের এরিয়ার ভেতরে কাছাকাছি। আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন পরিমাপ করার সময়, ওই খারাপ এরিয়াটা লম্বা হয়ে যা, ওই ভালো এরিয়াটা শর্ট হয়ে যা। কারণ আমার আল্লাহ চাই না তার কোনো কোরআন প্রেমিক বান্দা জাহান্নামী হবে, ঠিক কিনা? আমার সে আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, অচির মাধ্যমে তুমি জানিয়ে দাও ও নবী, শিরকের গুনাহ, কবিরা গুনাহ, জিনার গুনাহ এবং মানুষ হত্যার গুনাহ যদি জীবনীতে থাকে, অশ্লীল কালেমা পড়তে চাই নাই, তুমি অশ্লীর মাধ্যমে আমার গোটা মানব জাতিকে জানিয়ে দাও ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহ। কোন মানুষ যদি এই 3টি গুনাহ করার পরও একবার তওবা করে, কোরআনের বরকতে আমি আল্লাহ ওর জীবনের গুনাহ শুধু মাফ করি না, ওর জীবনের পেছনের সব গুনাহ মাফ করে ওই ফাঁকা জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা ফিল আপ করে দেই। আপনার 500 কেজি গুনার কাজ ছিল, একবার তওবা করে আপনি ইসলাম গ্রহণ করেছেন, তওবা করেছেন, ওই 500 কেজি নেকি দিয়ে আল্লাহ আমলনামা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াসি বলে কালেমা পড়তে পারবো না, আমি চলে যাই। বলে কেন পারবে না? বলে আপনার আল্লাহ বলেছে তওবা করে ভালো ভালো নেকির কাজ করতে হবে, যদি আমি সেইটা না পারি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াসির মাধ্যমে আবার জানিয়ে দাও ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আশ-শুরকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, তওবা করে তুমি ইসলাম গ্রহণ করেছো, অথবা তুমি গুনার কাজ করেছো, ইসলামের ভেতরে এসে তওবা করেছো, এরপরও আমি আল্লাহর কাছে একবার তওবা করে নেকের কাজ করতেও পারো নাই, কোরআনের ওসিলায় কিয়ামত দিবসে আমি আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে জান্নাত দিয়ে দিব। ওয়াসি বলে তাও কালেমা পড়বো না। বলে কেন পড়বে না? কারণ আল্লাহ বলেছে যাকে খুশি তাকে মাফ করে জান্নাত দিবে। আমি ওয়াসির ব্যাপারে যদি আল্লাহ খুশি না হয়, যাকে খুশি তাকে মাফ করে জান্নাতে দিবে, আমার ব্যাপারে যদি মাফ না করে, খুশি না হয়, আমার আল্লাহ বলে ওয়াসির মাধ্যমে জানিয়ে দাও আমি তো চাই না কেউ জাহান্নামী হবে। এবার আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বুঝিয়েছেন উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ওয়াসির মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়ে দাও গো নবী, তুমি গুনাহ করতে করতে পাহাড় সম গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ রহমতের হাত বাড়িয়ে ডাকতেছি, আমার রহমত থেকে নিরাশ হইও না। বলুন সুবহানাল্লাহ। ওয়াসি বলে তাও পারবো না, কালেমা পড়তে পারি, কিন্তু আমার তার কথা দিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আপনি নবী তো প্রথম যাবেন, আমি আপনার নবীর সাথে কি প্রথম মেহমান হতে পারবো কি পারবো না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে অ্যাপ্লিকেশন করে আদায় করে নিয়েছিল, মনে আছে? আল্লাহ যখন বিচারপতি হয়ে যখন ময়দানে আসবে, বিচার শুরু হবে, কোরআনওয়ালারা এই সম্মানী ব্যক্তিরা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ এটা মানতে পারে না।
এমন সময় মিজানের মানদণ্ড চালুর পূর্বে আল্লাহ একটা বাক্য সেদিন বলবেন, সেটা আর কিছুই নয়, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না। ওই ইয়াকিনের 3টি স্তর শেষ প্রান্তে অতিক্রম করেছে যারা, ওই স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড যুক্ত অন্তরওয়ালা যারা, ওই লিয়াতমাইন্না কলবিওয়ালা কোরআনওয়ালা যারা, আজ আমি কোনো হিসাব নিব না, কোনো প্রশ্ন করব না, হিসাবের পূর্বেই তোদেরকে আমি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি কোথায়? জান্নাত। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনার অ্যাপ্লিকেশন করা লাগবে না, কিছুই করা লাগবে না, ইমানে জেহনি, ইমানে লাফজি কোনো কিছুই লাগবে না। কোরআনের কাছে আসবেন, আল্লাহ আপনাকে স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড মুতমাইন্না কলবি এর অন্তর্ভুক্ত করে সঙ্গে সঙ্গে লিউখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আউট অফ ডার্কনেস টু লাইট, আল্লাহ প্রদত্ত নূর আপনার আমার অন্তরে জ্বালিয়ে দিবে। তাহলে 3টি শুনেছেন। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপুল আউট অফ ডার্কনেস টু লাইট। এর অনুসরণ করতে দেরি হবে, আল্লাহ অন্ধকার দিকে আলোর দিকে ধাবিত করতে দেরি করবেন না। তাহলে 3টি বলেছি, কয়টি? কথা বলে না। 4র্থ নাম্বারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, কোরআনের 4র্থ নাম্বার অনন্য বৈশিষ্ট্য, He it is who hath sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over all religion, and Allah sufficeth as a witness. জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর মানচিত্রে প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। প্রথম ধর্ম কি? আর এই ইসলামের পূর্বে আর কোনো ধর্ম আসে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আমার নবী বলেছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। কিন্তু এসেছেন সবার শেষে। কোথায় এসেছেন? সবার শেষে। আবার উনি বলছে আমি প্রথম মুসলমান। এদিকে আদম কিন্তু প্রথম মানুষ, ঠিক আছে না? যদি ওই দল বলে আমরা বানরের গোষ্ঠী, আরে শালা ও তো নিজে যে মানুষ এটাই এখনো বুঝতে পারে নাই, বলে আমরা জানোয়ারের গোষ্ঠী। ও আল্লাহকে কি বুঝবে? ঠিক কি না বলেন? নিজেকে যে না চেনে সে আল্লাহকে কিভাবে চিনবে? তো যে কথা বলতেছিলাম, প্রথম মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসুন, প্রথম লেখা কিতাব আর কিছুই নয়, সেটা হচ্ছে কোরআন। আমরা বলতে পারি এই কোরআনটা পাঠানোর জন্যই এই পৃথিবীর আয়োজন আমার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ঠিক না ভাই? কেমন? একজন নবী এসেছেন, সে বলেছেন, দেখবেন যে আমরা যখন কলকাতা বা আসাম ত্রিপুরা রাজ্যে প্রোগ্রাম করি, ট্রেনে যারা উঠেছেন দেখবেন একটা মহিলা কণ্ঠে বলে, আমি এখানে ঠিকানা দিয়ে বলি, এখান থেকে আপনি উঠবেন, আপনার ট্রেনটা যাবে ঢাকা। এরপর ওই নারী বলে, নেক্সট স্টেশন সাতক্ষীরা সদর, গন্তব্য স্টেশন ঢাকা। এরপর বলবে নেক্সট স্টেশন খুলনা, গন্তব্য স্টেশন ঢাকা, নেক্সট স্টেশন বাগেরহাট, গন্তব্য স্টেশন ঢাকা, নেক্সট স্টেশন নোয়াপাড়া, গন্তব্য স্টেশন ঢাকা, নেক্সট স্টেশন ফরিদপুর, ডেস্টিনেশন ঢাকা। প্রত্যেকবার ঢাকা বলে, ঠিক আছে না? তা নবী রাসূল আমরা আলেমরা বলি 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, এটা আসলে ভুল কথা। কোরআন হাদিসে সব জায়গায় এভাবে এসেছে, অসংখ্য নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। তো প্রতিটি নবী এসেছে, আমি আদমের পরে আসবে শীষ, কিন্তু শেষ পর্যায়ে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরের নবী এসে বলেছে আমার পরে আসবে অমুক, তারপরে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এক কথায় বুঝতে পারি যে আমার নবীকে কোরআন দিয়ে পাঠাবেন, এজন্যই আল্লাহ এত নবী রাসূলকে তার আগমন বার্তা দেওয়ার জন্য পাঠিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্যই কবি বলেছে, জিসনে লাকার কালামি ইলাহি দিয়া ও মুহাম্মদ মদিনে মা মৌজুদে হে। সুবহানাল্লাহ বলেন। गुल खिलते हैं पढ़ पढ़ है सल्ले आला, झूम कर कहे रे ए सल्ली वाला, ऐसी खुशबू जामान के गुलोबे कहाँ जो नबी मोहम्मद পাসিনে মौजूद হে। তার মানে ফুলে এত ঘ্রাণ নাই কোনো ফুল বাগানেও যে ঘ্রাণ আমার নবী মুহাম্মাদের ঘামে আছে, যিনি কালাম দিয়ে মুহাম্মদকে পাঠানোর জন্যই স্বপ্ন দেখে এই পৃথিবী সব কিছুই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কিভাবে বোঝার জন্য আরো একটু মনোযোগ। ঈসা আলাইহিস সালাম এসেও আমার নবীর কথা বলে, মুসা এসেও আমার নবীর কথা বলে, তাওরাত জাবুর ইনজিল কুরআন সকল ধর্মগ্রন্থে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? কথা বলেন। ইহুদিদের যেটা ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট খ্রিস্টানদের, যদি আপনি একটু ওল্ড টেস্টামেন্টে যে দেখেন, সেখানে বর্ণনা আসছে সন অফ সোলোমনের 5 অধ্যায়ের 18 অনুচ্ছেদে, When ungodly people of fall contaminated an amendment, my book must welcome last and final messenger of Lord for clear total crime. He it is who hath sent his messenger with the guidance and the religion of truth, that he might cause it to prevail over all religion, and Allah sufficeth as a witness. আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখানে আমার নবীর আগমন বার্তা ওদের ধর্মগ্রন্থে এসেছে।
এরপর যদি আপনি আরেকটু বেদের ভেতরে যান হিন্দু ভাইদের, এখানে দেখবেন বেদ আবার 4 প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এই অথর্ববেদের ভেতরে আপনারা পাবেন 7 নম্বর অধ্যায়ের 65 নং শ্লোকে, অলুষ্য ইল্লল মিত্রা বরুণু রাজা তস্যাত তিনি প্রস্তং বদ্ধ হব মিলঙ্ক অল্লাহ রসুল মোহাম্মদং বরসে অল্লে আল্লাম ইল্লালতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম সদাধানে ব্যবস্থ মাধ্যম স্থিরূপ বাহ্য পূজা ধমাধাম ওং নমো লেচ্চ গুপ্তায় সত্যান ইতিখ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিতি নিরিপৈটাস্য মহাদেব মুরস্তলে নিবাসে নমো আব্দুল্লাহ ককামে মোহাম্মদ আল্লাহ আল্লাম ইল্লালতি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা বলেন সুবহানাল্লাহ। বেদের ভেতরে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? কথা বলেন। যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি বসার জন্য রাজি আছি, তবে অনলাইনে এত দূর এসে আমার বসার মতো কুরুচি নাই। এরপর যদি আপনি একটু ফারাসি ধর্মে যান, সেখানেও দেখবেন হিক্কাম আমিত তাকিম উইকুল মুহাম্মদ জাহদুদ ওয়া জাহবাই বাইনা জেরুজালেম, আমার নবীর নাম ধরে এসেছে। সুবহানাল্লাহ। আবার আরেকটি ফর্মুলা আপনি দেখতে পাবেন, সবচাইতে আমার নবীর আগমন বলতে কেমন হয়েছে, সেটি হচ্ছে যেমন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর থেকে চলে গিয়েছেন। ইতিহাসটা এইভাবে রচনা হয় আজ থেকে বহু বছর আগে, ফেব্রুয়ারির 2 তারিখ 1940 সনে। এই সময় একজন মহান মানুষের জন্ম হবে। এরপর 14ই আগস্ট পৃথিবীর মানচিত্র থেকে চলে যাবে। 52টি রাষ্ট্রে কোরআন প্রচার করে হাজার হাজার অমুসলিমকে মুসলমান বানিয়ে চলে গিয়েছে। তার সুরের ঝংকারে কোরআনের সুন্দর তাফসিরের মাধ্যমে এই ইতিহাস তিনি গড়ে গিয়েছে। ঠিক না ভাই? আবার আরেকটু আবার জেনারেল দিকে যায়, মহাজ্ঞানী আইনস্টাইন, ওই যে সূত্রটি একটু আগে আমি বলেছি, এইভাবে রচনা হয় আজ থেকে বহু বছর আগে 1879 সালে একজন মহান ব্যক্তির জন্ম হবে। এনার্জি ইজ ইকুয়াল টু মাস মাল্টিপ্লাইড বাই দি স্পিড অফ লাইট স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে মডার্ন সায়েন্সের জনক হিসেবে খ্যাতি পাবে। এরপর 1955 সালে আবার পৃথিবীর মানচিত্র থেকে চলে যাবে। সবচাইতে বড় সূত্র রিলেটিভিটি দিয়েছে, ঠিক না? এসেছিলেন, ইতিহাস গড়েছেন, চলে গিয়েছেন। এখন এক শ্রেণী বলবেন তো হুজুর আমাদের নেতার কথা একটু বলেন। হ্যাঁ বলছি। আজ থেকে বহু বছর আগে 1920 সালে একজন মহান ব্যক্তি রাজনীতিবিদের জন্ম হবে আমাদের বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের ভেতরে। এরপর তিনি ছাত্রজীবন থেকে ভাষা আন্দোলনে যোগ দিবেন। এরপর তিনি তার বিপ্লবী ভাষার ঝংকারে, তার বিপ্লবী ভাষণের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে আমার দেশকে রক্ষা করেছিলেন। আবার অবশেষে 15ই আগস্ট 1975 সালে পৃথিবীর মানচিত্র থেকে ছেড়ে চলে যান বাতিল কর্তৃক অত্যাচারের স্টিম রোলারের তীব্রতার কারণে। ব্যক্তিটার নাম কি? এই তো বুঝেছেন, ঠিক আছে না? এসেছিলেন, ইতিহাস রচনা করেছিলেন, চলে গিয়েছিলেন। কিন্তু এইরকমটা কি কোনোদিন শুনেছেন যে এখন 2024 সাল, 2050 সালে একজন মানুষ আসবেন, সেই মহান মানুষ 50 সালে জন্ম নিয়ে 100 সালে মৃত্যুবরণ করবেন, এরপর অমুক অমুক কাজগুলো করে ইতিহাস রচনা করে চলে যাবে? এরকমটা কি হয় যে আসবেন সামনে? কিন্তু একজন মানুষের ক্ষেত্রেই শুধু হয়, সেটি হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোরআনে কারিমের 4 নম্বর অনন্য বৈশিষ্ট্য বললাম, এটা প্রথম লেখা কিতাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে আদম সৃষ্টির 14,000 বছর পূর্বে এই কুরআনুল কারীম লিখেছেন। তারও 50,000 পূর্বে আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, 5 নাম্বার সবচাইতে বেশি মুখস্থ করা হয়েছে একটাই কিতাব, সেটা কি? আল কোরআন। সবচাইতে বেশি আর কোন ধর্মগ্রন্থ? দ্য নাম্বার অফ দ্য পিপুল হু হ্যাভ মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। ঠিক আছে না? সবচাইতে বেশি মুখস্থ করেছে এই কোরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের 228টা রাষ্ট্রকে পেছনে পেলে যখন আন্তর্জাতিক কোনো কম্পিটিশনে আমার দেশের মুসলমানেরা, হাফেজেরা তাদেরকে পেছনে পেলে ফার্স্ট পুরস্কার নিয়ে পৃথিবী বাংলাদেশে এয়ারপোর্টে পেরে, ঠিক কিনা? তবে দুঃখজনক হলেও সত্য, অন্য যারা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমার বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে, তারা রেড কার্পেট রিসেপশন পায়, লাল কালিতে সংবর্ধনা পায়। কিন্তু এই কোরআনওয়ালা যারা মানচিত্রে এসেছে, এয়ারপোর্টে নামে, এদেরকে লাল কালিতে সংবর্ধনা তো দূরের কথা, লাল গোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য রাষ্ট্রের তরফ থেকে কেউ যায় না। ঠিক কিনা বলেন? যারা এই কোরআনের জন্য উৎসর্গ করেছে জীবনটা, পৃথিবীর বিভিন্ন দেশে জীবন বাজি রেখে কোরআন প্রচার করেছে, কোরআনের রাজকামের সংগ্রাম করেছে, তাদের গলায় জেলের তালা, আর ধর্ষণে যারা সেঞ্চুরি করেছে তাদের গলায় ফুলের মালা। ঠিক না? 100 ধর্ষণ করেছে। রাসায়নের ছাত্র মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুক ফুলিয়ে জমিন থেকে ঘুরতেছে। ঠিক কিনা বলেন? আবার দেখবেন নোয়াখালী সুবর্ণচরে
উপজেলার ভেতরে রায়টা তাদের বিপক্ষে যাওয়ার কারণে 12 জনে মিলে 4 সন্তানের জননীকে ধর্ষণ করেছে, ঠিক কিনা বলেন? আমার সোনার ছেলের ঢাকা ভার্সিটিতে নতুন স্ত্রী নিয়ে স্বামী ঘুরতে গিয়েছে, সোনার ছেলেরা লেখাপড়া বাদ দিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। তো আমরাও বলতে চাই, রাষ্ট্রের কাছে বিচার চাই যে এই প্রকাশ্যে যারা ধর্ষণ করে তারা বুক ফুলিয়ে ঘরে, আর মামুনুল হকের স্ত্রী জাস্টিফাই করার জন্য তাকে কেন মুক্তি দেওয়া হয় না, ঠিক কিনা? আমরা রাষ্ট্রের আইনের উপর শ্রদ্ধাশীল, কোরআনের আইনের উপর শ্রদ্ধাশীল। মামুনুল হক যদি জিনা করে থাকে, ধর্ষণ করে থাকে, তাকে ফাঁসি দেন। বাইতুল মাকতাস জাতীয় মসজিদের সামনে তাকে ফাঁসি দেন। কিন্তু এর পূর্বে আমাদের একটা কথা আছে, উনাকে যদি ফাঁসি দেন, আল্লামাকে যদি ফাঁসি দিয়েছেন, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন, ফাঁসির কাস্টে দাঁড় করিয়েছেন, এই সব অপরাধে বুঝলাম 1 সেকেন্ডের জন্য অপরাধ করেছে, তাহলে প্রকাশ্যে এই জিনা করা, শয়তানি করা, চুরি করা বাটপাররা বুক ফুলিয়ে ঘুরেছে, ওই বিচারকরা এদেরকে কেন ছেড়ে দিয়েছে? ওই বিচারকদেরকে মামুনুল হকের পূর্বে 10 বার ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলেন? না হলে মুসলমান আমরা, আপনি লবণ দিয়ে গুলিয়ে শরবত বানিয়ে খাওয়া দেবেন, আমরা সেটা কম্প্রোমাইজ করব। অন্তত মূর্খ হলেও অতটা মূর্খ নয়, ঠিক কিনা? আপনার মতো স্পেশালিস্ট নই, তবে অতটা মূর্খও নই যে লবণ দিয়ে আপনি শরবত গুলাবেন। একটা বুদ্ধি দিয়ে যায়, এই যে ক্যামেরা সিটিটিভি রেকর্ড করছে, এটা আবার এই সেমার অনেক চ্যানেলে যাবে। ওই যে উকিল যাচ্ছে কোর্টে, কোথায়? কোর্টে। টেনশন কি একটু চিন্তা করেন, গভীর মনোযোগ। টেনশন কি? উকিল যাচ্ছে কোর্টে, এমন অবস্থায় এক মহিলা সিগন্যাল দিয়ে বলে আমাকে একটু লিভ দেন। বেড়ে গেল টেনশন। কি বেড়ে গেল? কিন্তু প্রকৃত টেনশন নয়। এখন ওই মহিলাকে উঠাইছেন, এবার নিয়ে যাচ্ছে হাসপাতালের দিকে, কাছাকাছি যেতে যেতে চেঞ্জলেস হয়ে গেছে, বেড়ে গেল টেনশন, কিন্তু প্রকৃত টেনশন নাই। এবার নিয়ে গেল হাসপাতালে, নেওয়ার পর একটা বাচ্চা হলো, স্ত্রী এবার চেঞ্জ, ফেরার পরে বলছে এই বাচ্চা এই উকিলের। টেনশন কিন্তু প্রকৃত টেনশন নাই। এবার পুলিশ এসে হ্যান্ডকাপ পরিয়ে ফেলেছে, ধর্ষণ করেছ, নিয়ে যাবে থানায়, 7 বছরের মামলা আছে না? চুরি করলে কিসের মামলা? 3 বছর থেকে কয় বছর? 3 মাস থেকে 3 বছর। ওই ছাগল চোর, গরু চোর, এর একটা নিয়ে আটটায়, ওইখানে তাকে কালামানিক, পিচ্চি হান্নান, ঠ্যাংকাটা বাসের, ওইখানে গিয়ে বলে আরে মিয়া ছাগল চুরি করে বিপদে পড়ে, আসো তোমাকে ডাকাতি শিখিয়ে দেই, ঠিক কিনা বলেন? ওই যে এইটা আপনার ওই আইন 379 ধারায় এখানে বলেছেন, আইনের ধারা যেন কে লিখেছেন, এই ইংল্যান্ডের নামটা কি কেউ বলতে পারবেন? আইনের ধারা 511টা ধারা যিনি লিখেছেন ইংল্যান্ডে, এর নামটা কি? লর্ড ম্যাকুলে। নামটা কি? যে আইনের ধারা আমাদের রাষ্ট্রে চলে, লর্ড ম্যাকুলে 379 নম্বর ধারায় উনি বলেছেন যেভাবে, হাউবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট either description for a term which may extend to 3 years or with fine or with both। তার মানে চোর চুরি করলে 3 মাস থেকে 3 বছরের জেল দাও, কিন্তু আল্লাহ বলেছে অসারিকো অসারিকত ফাক্তাও আইদিয়া হুমা, অত কিছু লাগবে না, একটা হাত কেটে দাও। 2-4টার হাত কাটলেই পুরো দেশ টর্চ লাইটের আলোর মতো সোজা হয়ে যাবে, ঠিক কিনা? তবে আজকের থেকেই প্রয়োগ করবেন না, তাহলে আবার এক হাতে বাংলাদেশ হয়ে যাবে। আর আমরা মুসাল্লিরা নামাজ পড়তে যাই, জুতো চোরকে মুসাল্লি, ইমাম, মুয়াজ্জিন সবাই পিটায়। ওইখান থেকে পিটিয়ে এসে 200 কোটি টাকা রাষ্ট্রের থেকে চুরি করেছে, ওই বাটপারকে ফুলের মালা দিয়ে সংসদে পাঠায়, ঠিক না ভাই? যে কথা বলতেছিলাম, এবার পুলিশ এসে হ্যান্ডকাপ পরিয়ে ফেলেছে। এরপর বলছে আমার একটু ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তুমি একটু পরীক্ষা করে দেখো, এই সন্তান আমার নয়, আসলেই তো ওর নয়, ঠিক না? পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলছে এই সন্তান তো দূরের কথা, কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে না, কোনোদিন সন্তান। এখন হ্যান্ডকাপ খুলে দিয়েছে, এবার সে কী করেছে, এরকম একটা নিঃশ্বাস নিয়েছে দীর্ঘ, মানে সব টেনশন শেষ, ঠিক আছে না? কিন্তু এটা প্রকৃত টেনশন নয়। এবার চলে গেছে আবার তার প্রাইভেট গাড়ি স্টার্টিংয়ে বসে কেবল পিক আপ পা দিয়েছে, এবার ক্লাসটা ছাড়বে, পিক আপটা চাপবে, এমন সময় ভাবতেছে ডাক্তার কি বলল, আমার যে বীর্য অথবা আমার যে ডিএনএ, এতে আমি কোনোদিন বাবা হতে পারবো না। টেনশন। তাহলে বাসায় যে 2টা আব্বা করে ডাকে, ওই 2 টাকার বেড়ে গেল টেনশন। আর এটাই প্রকৃত টেনশন, ঠিক কিনা? এটা কি টেনশন? বাসায় যারা বাবা বলে ডাকে, ওরা ওই 2 টাকার। তো তোমরা যেভাবে ধর্ষকদেরকে ছেড়ে দিয়ে কোরআনের পাখিদেরকে বিচার করছো ভুয়া মামলা দিয়ে, অচিরেই কোর্ট থেকে বিচার করে বাড়িতে গিয়ে দেখবে তোমাকে যারা বাবা বলে ডাকে, ডিএনএ টেস্ট করে দেখো সবগুলো অবৈধ সন্তান। এই জন্য বিচার ফয়সালা পরিবর্তন করে ওই বাটপারদেরকে ফাঁসি দাও, আলেমদেরকে মুক্ত করে দাও, ঠিক কিনা বলে? আবার এক শ্রেণীর বলবে তাফসির মাহফিল দিয়ে দরকারটা কি?
এই যারা বলে এরা হচ্ছে শয়তান, এরা কি? এই তাফসির মাহফিল হয় বলে তোর স্ত্রী ইজ্জতকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে, তোর মেয়েটা কলেজ থেকে বাড়িতে সুস্থভাবে ফিরতে পারে। যেদিন তাফসির বন্ধ হবে সেদিন পরিমণের মতো নর্তকী শুধু লুঙ্গি পরে ডান্স দেবে না, ওপেন ডান্স দিয়ে যুব সমাজকে ধ্বংস করবে, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকবে না। ঠিক কিনা বলেন? তাফসির মাহফিল দিয়ে লাভ কি? আপনার উচিত ছিল আপনার আত্মীয় স্বজনদেরকে আনা, হুজুর দ্রুত আসেন, হুজুর একজন আসতেছে তাফসির শুনতে হবে। আপনি তা না করে দ্রুত ওইখান থেকে ফোন বেরে, আরে সর্বনাশ, ইউটিউবে সার্চ দিয়ে বিশাল বক্তা, দ্রুত ফোন দিয়ে ওসি সাহেব মাহফিল ঠেকাতেই হবে। ঠিক না? যাত্রা ফলা হয় সেটা দেখে অ্যালার্জি নাই, কনসার্ট হয়, কবি গান হয়, পূজার মঞ্চে বক্স বাজায়, ওইটাতে অ্যালার্জি নাই। তাফসির মাহফিল দেখলেই অ্যালার্জি বেগুন ছাড়া। তুই যদি তাফসির মাহফিলে 144 ধারা জারি করিস, আল্লাহ তোর জান্নাতে 144 ধারা জারি করবে। ঠিক কিনা বলেন? কপালে জান্নাত জুটবে না। আল্লাহ বলবে যে দুনিয়াতে কোটার পাওয়ার দেখাইছে, কিছু একটু হলে চেনো না আমি কে? আছেন না? ক্ষমতা দেখার জায়গা পায় না। আল্লাহ কেউ ফেরেশতারা কবরে আইছে কারা? আল্লাহ দুনিয়াতে লোগোর পাওয়ার দেখাইছে যারা, মুক্তিযোদ্ধার কোটা পাইছে যারা, বলে কোটা ছিল যাদের, বলে কোন কোটা? কোরআন নামক কোটা না কোরআন বিরোধী কোটা? বলে কোরআন বিরোধী কোটা। আল্লাহ বলবে ধর, লাগা লাঠি আর চড়, জাহান্নামে ফেলে দিয়ে জরিমানা আদায় কর। আপনার উচিত ছিল মুসলিম রাষ্ট্রের শাসক হয়ে, মুসলমানদের অভিভাবক হয়ে, যে ইমাম সাহেব হক কথা বলেন, আপনার বেতন ডাবল করে দিলাম। আপনি তা বলেন না, আপনি বলেন হক কথা বলো, সুদের বিরুদ্ধে, তোমার চাকরিটাই খেয়ে দিলাম। ঠিক কি না? আপনার বলা উচিত ছিল আমার এই সমাজে, আমার এরিয়ার ভেতরে আজ থেকে ড্যাক সেট বাজিয়ে কোনো কনসার্ট আর আয়োজন করা হবে না, কোনো বিবাহের অনুষ্ঠানে বক্স বাজানো যাবে না। আপনি এটা তো করেন না, বরং সেই পূজার মঞ্চে গিয়ে সভাপতির আসন, এখানেও সভাপতি, ওইখানেও সভাপতি, এখানেও প্রধান অতিথি, ওইখানেও সব প্রধান অতিথি। এখানে বলে তাফসির মাহফিলের জন্য আমি 10,000 টাকা দান করলাম, ওইখানে কি আবার চোখ ধরে বলে এবছর শুধু মমতাজ না, আগামী বছর সানি লায়নকেও আনতে হবে, 1 লক্ষ টাকা দান করলাম। আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ আমাদের তাফসির বন্ধ করে যারা পূজার মঞ্চে রেড কার্পেট রিসেপশন দেওয়ার জন্য সোনু নিগমকে আনে, আজান বিরোধী কটূক্তিকারীদেরকে আনে, আল্লাহ ওইখানে প্রধান অতিথি যারা হয়েছে ওই কোরআন বিদ্বেষীরা জাহান্নামে গেলেও তুমি তাদেরকে প্রধান অতিথি বানিয়ে দিও। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আরও একটু জোরে বলুন আমিন। তাহলে কোরআনের 5ম নম্বর অনন্য বৈশিষ্ট্য বলছিলাম, দ্য নাম্বার অফ দ্য পিপুল হু হ্যাভ মেমোরাইজড দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। সবচাইতে বেশি মুখস্থ করেছে কোন কিতাব? কোরআন। আর এই কোরআনের মর্যাদা তখন রাষ্ট্রের তরফ থেকে কমে যাবে, তখন আর 4টি কাজ বেড়ে যাবে। কয়টি? 1 নম্বর, অজাহরাতিল কয়নাত ওয়াল মাআজিফ ওয়াকানা জাইমুল কওমি আরজুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররি। এমন নেতা হবে পাপিষ্ট, ফুজ্জার, পাটপার, সমাজের রাস্তা দিয়ে এক পাশ দিয়ে যাবে, আরেক পাশ দিয়ে মানুষ গালাগালি করবে, আবার ফেস টু ফেস হলে সম্মান করবে। ঠিক না? আরেকটা দল বেড়ে যাবে, এই নর্তকীদের দাম বেড়ে যাবে। ঠিক না? এই যে মাসুম, জাকারিয়া, এরা রাষ্ট্রীয় তরফ থেকে কোনো কিছুই পায় না, অথচ যখন সোনু নিগম আসে তখন তাকে রেড কার্পেট রিসেপশন দেওয়ার জন্য অনেক নেতা আছে লক্ষ লক্ষ টাকা দেয়। ঠিক কিনা বলেন? টাকাই বেড়েছে কিন্তু তাকওয়াই বাড়ে নাই। তাকওয়াই যাদের বাড়বে তারাই হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? আরেকটা কি? আমানতদারকে খেয়ানতদার বানানো হবে, খেয়ানতকারীকে আমানতদার বানানো হবে। এটা মনে হয় এখনো শুরু হয় নাই। মত অধিক হারে বেড়ে যাবে। যাই হোক, ওটা আমি নাই বললাম, আলোচনা সংক্ষেপ করতে হবে। 6 নাম্বার, এটা কখনো পুরাতন হয় না। কোনটা? সবাই বলেন কোরআন। এটা কখনো পুরাতন হয় না। 7ম, বাকি আছে 10টা। এই 2-1 জন চলে যাক, কষ্ট হচ্ছে না তো? কথা বলেন, বয়ানে চলে যাই। কখনো পুরাতন হয় না। কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট নেভার গেটস ওল্ড অ্যান্ড আল্লাহ সাফিসিয়েন্ট ইয়াজ এ উইটনেস। হাজার হাজার বার তেলাওয়াত হবে, কখনো পুরাতন কোনোদিন পুরাতন মনে হয় না। হুজুর পড়বেন একরকম লাগবে, আমি পড়বো আরেক রকম মজা লাগবে, ইমাম সাহেব পড়বে আরেক রকম মজা লাগবে, কিন্তু কোনোদিন বাবাজিকে শোনেন, 1000 বার শুনেছে, কোনোদিন মনে হয়েছে এইটা পুরাতন লাগে? পুরাতন লাগে না। অর্থ বোঝে না, কিছুই বোঝে না, তার্কিক বোঝে না, তাহকিক বোঝে না, তাজবিদও বোঝে না। আবার যখন কাবার চত্বরে দাঁড়িয়ে যায়, আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, মনের অজান্তে কখন চোখ দিয়ে পানি বেরিয়ে যায় তা নিজেও জানে না। ঠিক কিনা বলেন? এমন তেলাওয়াত শুনে একবার যেন অভ্যস্ত হয়ে যাবে, জিনেরাও পর্যন্ত কালেমা পড়েছে এবং খুঁজতে শুরু করেছে এই কিতাব কোথা থেকে এসেছে। এই কোরআন তেলাওয়াতের সাথে কোনো দিন পুরাতন হয় না। লা তুহসা আযাইবুহুম, আশ্চর্যান্বিতার কোনো শেষ নাই। ওয়ালা তাবলা গরাইবুহুম, এটা কখনো পুরাতন হয় না। লক্ষবার শুনবে, তবু এর মজা কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থ যখন পড়ে, নমস্তাসবাই, অঙ্গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পবিত্রতা, ব্রক্ষাবলী, ব্রক্ষাবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি, গেহিনী,
চিদানন্নাথ অর্থাৎ জ্ঞান মঞ্জরি আছে না নাই? এমন তেলাওয়াত করে আমরা ইন্ডিয়ায় যখন মাহফিল করতে যাই কান পান জ্বালা হয়ে যায়, এত সুন্দর লাগে, অন্তরটা প্রশান্তিতে ভরে যায়। অবশেষে মনে হয় শোনার পরে তাকে পুরস্কার হিসেবে স্যান্ডেল দিয়ে মুখের পরে 2টা বাড়ি দিই, ঠিক কিনা বলেন? কিন্তু একটাই মাত্র কোরআন লক্ষবার তেলাওয়াত হয়েছে, কোটিবার তেলাওয়াত হয়েছে, কিন্তু পুরাতন। পৃথিবীর ভেতরে একটা গান যত সুন্দর শিল্পী গাওক না কেন, কিছুদিন পরে মানুষ তো দূরের কথা কুকুরেও শোনে না, ঠিক কিনা বলেন? একটা গান ভাইরাল হয়েছিল, আমার কাছে নাই বুবু ভাজা বাদাম। এর পূর্বে ছিল ধরকলকে মারো টান গাঞ্জা বাবার আসে কান। এর পূর্বে ছিল মানিকে মাগে হিতে, আছে না নাই? আবার ইউটিউবের সবচাইতে জনপ্রিয় যেটা বেশি ভিউ হয়েছে 1400 কোটি বার, 14 বিলিয়ন ভিউ, বেবি শাক ড্যান্স। ইউটিউবাররা কই, ঠিক আছে না? বেবি শাক ড্যান্স। দ্বিতীয় নাম্বার যেটা ভিউ হয়েছে লুইস ফান্সি 800 কোটি বার, 8 বিলিয়ন। এরপর সবচাইতে বেশি ভিউ হয়েছে যেই গজলটা মেহের জাইনের গাওয়া ইয়া নবী সালাম আলাইকা 555 মিলিয়ন, সেদিন দেখলাম 75 মিলিয়ন। আবার বাংলা গানের ভিতরে সবচাইতে বেশি যেটা ভিউ হয়েছে মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে, আছে না নাই? 378 মিলিয়ন, এটা বিলিয়ন না মিলিয়ন। হিজড়া ছেলে কয় মাইয়া অপরাধী, মেয়ে কয় ছেলে অপরাধী, হিজড়ারা বলে আমরাই নিষ্পাপ, ঠিক কিনা বলেন? আর যুবকেরা তো তাফসিরের দিকে ঝোঁকে না, ফেসবুক শরীফ, আছে না নাই? কথা বলেন, ফেসবুক শরীফ। ঘুমানোর সময় 5টি সুন্নাত আদায় করে ঘুমাবেন। শহীদি মৃত্যু হলে শহীদি মৃত্যু দান করবে কে? ঘুমানোর দোয়া পড়া, ওযু করা, 2 রাকাত নামাজ পড়া, ডান কাত হয়ে ঘুমানো এবং স্ত্রীর কাছাকাছি হয়ে ঘুমানো। আমরাও 5টা সুন্নাত আদায় করি। একবার মায়ের সাথে ঝগড়া করা, তরকারির লবণ নিয়ে, দ্বিতীয়বার স্ত্রীর খুদ দ্বারা বাবার বাড়ির যৌতুক নিয়ে, তৃতীয়বার ফেসবুক শরীফ চালানো, তারপর রিলস ভিডিও, এরপর প্রাঙ্ক ভিডিও, ঠিক কিনা? আবার একটা ফজিলাত ফেসবুক শরীফে দেখবেন, ছেলে হয়ে ছেলের সাথে প্রেম করে, আছে না নাই? মেয়ে হয়ে মেয়ের সাথে প্রেম করে। 6 মাস প্রেম করতে করতে 14ই ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? এখন দুজনই তো ছেলে, একজন একজনকে বলছে যে চলো কালকে দেখা করি। ঠিক আছে, ও দেখা করতে চলেই গেছে। এখন ওই বক্সের ওইখানে বসে আছে, ওই যা ধরুন খুলনা হাদিস পার্ক, একজন ছেলে বসে আছে, কাছাকাছি গিয়ে কল দিয়ে দেখে ছেলের ফোনে কল ঢুকেছে। আরে সর্বনাশ, তুমি কেন? আমার গার্লফ্রেন্ডের ফোন তোমার কাছে। আসবেন না, আমার কি, আমি ইংলিশ তো ভালো বুঝি না, এই জন্য ভুল হয়ে গেছে। ওটার কি বলে? গার্লফ্রেন্ড, ওই গার্লফ্রেন্ড, যাই হোক গার্লফ্রেন্ড। তো তোমার কাছে কেন আমার গার্লফ্রেন্ডের ফোন? তখন বলে যে তা তুমি তো আমার সাথে প্রেম করেছো। তা প্রেম করেছো তো বিয়ে করো এখন। আরে তুমি তো ছেলে, তা তুমি এভাবে আইডি পাল্টায় মহিলা পিক দিয়ে আমার সাথে প্রেম করেছো। তাকে ঠিক আছে, যত প্রেম হয়ে গেছে তো চলো বিয়েটা করে নি। আরে না, তোমার সাথে আমার বিয়ে হয় নাকি? আরে হবে না কেন, হতে হবে, চলো হয়। তোমারও যা আমারও তাই, হয় কেমনে, ঠিক কিনা? আরেক দল কি করছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে ময়না, কালকেই দেখা করব। এবার একজন, ও তো জানে আমি ছেলে, ফালতু কথা বলেছে, কম্বলের তলে অঙ্ক ক্লাস, তবুও বাদ দিয়ে চ্যাট করেছে। এই চ্যাট শরীফ যদিও সাতক্ষীরায় নাই, তবে বাগেরহাট আছে, ঢাকা আছে, এখানেও আছে। এবার একজন বলছে দেখো আমি তো মূলত তোমাকে বিয়ে করতে পারবো না, ফ্যামিলি মানবে না। ওই সমস্যা নেই, তোমার একারেই আমি নেব। তার একারে নিবা, ঠিক আছে, আমার কিন্তু একটা বিয়ে আছে। তা বলে ঠিক আছে, বিবাহিত অবস্থায় তোমার নেব। খাদিজাতুল কুবরাকে তো আল্লাহ রাসূল বিবাহিত অবস্থায় নিয়েছিল। এরপর আমার কিন্তু 2টো ছেলে মেয়েও আছে। আর ঠিক আছে, তা সহ নেব। বলে ছেলে মেয়ে কিন্তু একটা বিয়েও দেওয়া হয়েছে, জামাইকেও টানতে, ঠিক আছে আমি তাও টানবো। এরপর আর আমি যে মূলত প্রাইমারিতে শিক্ষকতা করি, এটা মিথ্যা কথা, আমি পাশের বাড়ির কাজের বুয়া। কার সমস্যা নেই, তুমি তো কাজ করো, তোমাকে নেব। আমার বাবা কিন্তু ম্যাজিস্ট্রেট না, সে স্টেশনে রিক্সা চালায়। এত সমস্যা কি, সে তো কাজ করে, চুরি করে না। তৃতীয়বার বলতেছে ও তাই ভাই, সত্যি করে বলতে কি আমি আসলে মেয়ে না, আমি ছেলে। ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, পুরাতন হয় না, বাংলা গজলের ভিতরে সবচাইতে বেশি ভিউ হয়েছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, ঠিক কিনা বলেন? 345 মিলিয়ন ভিউ হয়েছে। এবার একটু বুকে হাত দিয়ে বলুন যতবার ভিউ হয়েছে মাত্র 7 বছর আগের ভিডিও, কিন্তু 1400 বছর পূর্বের থেকে সূরা ফাতিহা কত কোটি বার তেলাওয়াত হয়েছে, কোনোভাবে কি হিসাব করে রাখা সম্ভব? কিন্তু একবারও আল্লাহর নবী বলো আল্লাহ তাবলা করো ইবহু, এটা পুরাতন হয় না। বুকে হাত দিয়ে বলুন তো কোনোদিন পুরাতন মনে হয়েছে? এটাই তো কোরআনের অনন্যতম আরেকটা বৈশিষ্ট্য। তাহলে 7 নাম্বার শুনলেন, 6 নাম্বার শুনলেন, কখনো পুরাতন হয় না। আবার 7 নাম্বারে এইটা হচ্ছে সবচাইতে বড় জিকির। জিকিরের নামে লাফালাফি আছে না নাই? ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, ইল্লাল্লাহ। আবার কেউ তো 1 কোটি টাকা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সে নাকি মুরিদদের থেকে উঠায়া দিবে, আছে না নাই? আবার কিয়ামতে নৌকা না জাহাজ কি নিয়ে বেরোবে?
আছে না নাই? কিন্তু কোন জিকির জিকির সবগুলোই জিকির, কিন্তু উত্তম সর্বোচ্চ জিকির হচ্ছে কোরআন, ঠিক কিনা বলেন? এজন্যই আমার আল্লাহ বলে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির হচ্ছে কোরআন। তাহলে জিকিরের আবার 5টি অর্থ আছে। কয়টি? 5টি। গভীর মনোযোগ, মনে রাখবেন। 1 নম্বরে সূরাতুল, আমি যে আয়াত তেলাওয়াত করেছি হিজর 9 নম্বর আয়াত 14 পারার 1 নম্বর পৃষ্ঠা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। জিকিরের অর্থ কি? কোরআন। 2 নাম্বার অর্থ কোরআন, জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর আইন। জিকিরের অর্থ কি? ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, সূরা তাহার 124 নম্বর আয়াত 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জিকির আমি নাজিল করেছি, যারা এটা ভুলে যাবে কিয়ামত দিবসে অন্ধ হয়ে উঠবে। এই জিকিরের অর্থ হচ্ছে কোরআনের আইন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার জিকিরের অর্থ হচ্ছে নামাজ। 3 নাম্বার কি? নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের দিকে যাও, মানে নামাজের দিকে যাও। 4 নাম্বার হচ্ছে জিকিরের অর্থ উপদেশ। নাহনু আকরাবু ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ, আমার দিক তুমি যখন উপদেশ দিবে আমার এই জিকির দিয়ে দিবে। এখানে জিকিরের অর্থ উপদেশ। 5 নম্বরে জিকির অর্থ স্মরণ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে জিকিরের অর্থ কয়টা পেলাম? 6 নাম্বার। পুরাতন হয় না, সবচাইতে বড় জিকির 7 নাম্বার। তাকালেও সব, পড়লেও সব, এই কুরআনুল কারীম। 9 নাম্বার অনুসরণকারীরা প্রথমে জান্নাতে যাবে। 10 নম্বরে বেশি মানুষ এর জন্য জীবন দিয়েছে। তাহলে কয়টি অনন্য বৈশিষ্ট্য শুনলাম? সবাই বলেন এই 10টি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। একটু জিকির হবে লা ইলাহা লা ইলাহা। একটা প্রশ্ন আসছে, বিবাহযোগ্য পুরুষ সে যদি বেকার থাকে কি হবে? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, সমস্যা না, আমিও আপনাদের দলে আছি, অবিবাহিত কারা হাত তোলো। হাত তুলিছে এইভাবে, হ্যাঁ ঠিক আছে আমিও আছি তোমাদের দলে, সমস্যা নেই, অত উঁচু কোনো দরকার নাই। তো তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় লোক হতে চাই, ধনী হতে চাই। আল্লাহ নবী বললেন বিয়ে করো। আবার গিয়ে আরো কি হলেন? গরিব হয়ে গেলেন। আবার বলছেন হুজুর আমি বড় লোক হতে চাই। আবার বললেন আবার একটা বিয়ে করো। দ্বিতীয় বিয়ে করলেন, তৃতীয় বিয়ে করলেন, এরপর তিনি ধনী হয়ে গেলেন। তো বেকারত্ব অবস্থা দেখে যদি আমরা বিয়েকে পেছনে ফেলি, এটা এক রকমের ভুল। কারণ বিয়ের পরে সব কিছুতেই একটা বরকত দান করেন কে? আর সে যে রিস্ক সেটা নিয়েই আপনার ঘরে আসে। আপনি হয়তো ভাবেন আপনার পকেটের টাকা দিয়ে বাজার করেন, না, ওইটা যে কোনো দিক দিয়ে আপনার পকেটে চলে আসে আপনার স্ত্রীর রিজিক হয়ে, ঠিক কিনা বলেন? এজন্য যারা বেকার এই চিন্তা করে 5 বছর পরে বিয়ে করব, এই চিন্তা করবেন না। একটু মনোযোগ দেন। আমি তাফসিরে শেষ করেছি, ফিকা নিয়ে আবার করতেছি। তো যারা ইন্টারমিডিয়েটে থাকতে প্রেম করে বিয়ে করে ফেলেছে, তারা এখন চাইলে যে টাকা বের করে দিতে পারে, আমার ব্যাচের অন্য ছাত্ররা সেটা পারে না। অথচ সে কিন্তু এই কি খাওয়াবো কি পরবো এই চিন্তা করে নাই, আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করে ফেলেছে আল্লাহর প্রতি আস্থা করে। আপনারা এটা করে ফেলবেন, ইনশাল্লাহ তার রিস্ক আল্লাহ তৈরি করে দিবে। এটা হচ্ছে আমার পরামর্শ। আর 2 নম্বরের চেয়ে খারাপ রিলেশন, এটা বাদ দিতে হবে। কারণ আপনি যে স্মার্ট হতে চান, আপনি মনে করেন একটু রোল অন, বডি স্প্রে, জেল এইগুলো লাগলে স্মার্ট না। এই প্রেম করাটা হচ্ছে একটা খ্যাত। 2-4টাকে ধোকা দিয়ে আপনি মনে করেন যে আপনি স্মার্ট, এটা ভুল। কারণ ওই মেয়ে না, মেয়ের বাবা সহ আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনার পেছনে সিরিয়াল দিবে, লোক দিয়ে খোঁচাবে। আর কিন্তু প্রেমের ভেতরে যদি কোনো বাধা আসে, আপনি তখন কি করেন? বাবারও পর্যন্ত গিয়ে পা ধরেন। এটা কখনো স্মার্টনেস নয়। স্মার্ট ছেলেরা কখনো মেয়ের পিছনে ঝুঁকে না, একটা মেয়ের পিছনে কাবু হয় না, সে তার কাজকে, টাকাকে ভালোবাসে, ঠিক কিনা? আর সেই টাকাটা ইনকাম সোর্স, এটা করবেন আপনি কিসের মাধ্যমে জানেন? হালাল পথে। এই ফতোয়া দিবেন না দুনিয়া চাই না আখেরাত চাই, এটা ফতোয়া দিয়েই চাঁদাদের রসিদ নিয়ে খয়রাত করতে বেরোবেন না। আপনি শিক্ষাগত যোগ্যতা অর্জন করবেন, নিজে প্রতিষ্ঠিত হবেন, কেরিয়ার কি সুন্দরভাবে সাজাবেন। আর এই হারাম রিলেশনটা বাদ দিবেন। মনোযোগ দিয়ে 10টা লোকের নাম লিস্ট করবেন যারা এই হারাম রিলেশনে, দেখবেন ওর জীবনে টাকা হতে পারে, চাকরি হতে পারে, মৌলিক যে সুখ আর শান্তি এটা কখনো অন্তরে প্রবেশ করে না। খবর নিয়ে দেখেন, হয়তো আপনারা কষ্ট পাবেন যারা এখানে সম্পর্ক রিলেশন করে বিয়ে করেছেন, কারণ হারামের ভিতরে থাকা অবস্থায় ওর কোনো কাজে বরকত আসে না। আর স্বামী স্ত্রীর একটা নাম আছে, একটা প্রবাদ আছে, মধুর মিলন, এরকম একটা শব্দ আছে নাকি? কিন্তু দেখবেন আমাদের বোনেরা এই ভার্সিটি এদিক সেদিক করে লাফালাফি করে, এই বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, গাই ফ্রেন্ড, ক্লাসমেট, ওয়ালমেট, ফ্লোরমেট, এই করে করে কি করে?
এটা বেস্ট ফ্রেন্ড ওই হ্যালো কোম্পানিতে যোগ দেয়। আসলে সব কিছু কিন্তু সময়ের অপেক্ষা, সুযোগের অপেক্ষা, ঠিক না? আমার মন অনেক পরিষ্কার, আমার ভেতরে ওইগুলা হয় না। নিঃসন্দেহে আপনার শারীরিক সমস্যা আছে। যার ভেতরে আসবে, যেমন আদম আলাইহিস সালামকে যখন হাওয়া আলাইহিস সালাম দেখেছিলেন, হাওয়া আলাইহিস সালামকে যখন আদম আলাইহিস সালাম দেখেছিলেন, তার দিকে মনোযোগ যাই গেছিল কি যায় নাই? অবশ্যই গেছিল। এজন্য পুরুষ হলে মহিলাদের দিকে যাবে। তো এই যে আউটসাইডে যেটা হারাম, আপনার স্বামী রেখে আপনি অন্য হারাম জায়গায় একটু জাস্ট ফ্রেন্ড নামে, বেস্ট ফ্রেন্ড নামে আপনি সম্পর্কগুলো রাখেন, ওদের ভেতরে যখন খাটের উপর থাকে ওই মধুর যে স্বর্গীয় একটা সুখ ওদের অন্তরে আসে না। কারণ কি আছে? হারামের সাথে লিঙ্ক আছে। এজন্য ওই স্বামীর মাধ্যমে বা ওই স্ত্রীর মাধ্যমে ওই স্বামী কখনো ওই সেই মধুর স্বর্গীয় সুখটা পায় না। এবার দেখবেন এই সুখটা যারা একবার পায়, ওর জীবন চলে গেলেও এদিক ওদিক কোনো হারাম রিলেশনে যায় না। ঠিক আছে না? এটা ছিল আগের কালে আমাদের মা বোনদের ভেতরে, আমাদের স্ত্রীদের ভেতরে, আগের পূর্বে 20 বছর 30 বছর আগে। এজন্য এই হারাম থেকে আপনার ফিরে আসতে হবে। আর ওই স্বর্গীয় সুখটা যখন আপনি খাটের উপর অনুভব করবেন, এরপর আপনার উপর আল্লাহর রহমত আসবে। হারাম রিলেশনে থাকলে ওইটা আসবে না। এবার দেখুন, এই জাস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এটা বেশি করে কারা? যারা বড় বড় সেলিব্রিটি, ঠিক আছে না? সবচেয়ে কম করে কারা? আমরা যারা হুজুর, ঠিক আছে তো? এবার একটু বলুন তো, ওই সেলিব্রিটিদের বারবার তালাক হয়, ডিভোর্স হয় না হুজুরদের বেশি হয়? সেলিব্রিটিদের বেশি হয়। সুন্দরী বেশি, টাকা বেশি, স্বাস্থ্য বেশি, ফিটনেস বেশি, জনপ্রিয়তা বেশি, আর ওদের বিয়ের ছাড়াছাড়িও হয় বেশি। ঠিক আছে না? কারণ ওরাই হারামের সাথে থাকার কারণে ওই সেই স্বর্গীয় সুখটা পায় না, তাই একজনের প্রতি একজনের মন টানে না, কাঁদে না। এই সব থেকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফিরে আসুন, অবশ্যই আল্লাহ বরকত দান করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কোরআনের রাজ কায়েমের সংগ্রাম করুন, 5 ওয়াক্ত নামাজের চেষ্টা করি। আজ যে 10টি কন্ডিশন নিয়ে আমি আলোচনা করেছি, আল্লাহ আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।